আসসালামু আলাইকুম। তাহলে আমরা শুরু করি। আপনারা আমার কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন? জি ভাইয়া, শোনা যাচ্ছে। আচ্ছা আচ্ছা। ফার্স্ট একটু নিজের পরিচয়টা দিয়ে নিই। আমি হচ্ছে তাহমিদ। আমি হচ্ছে ব্রেন স্টেশন 23-তে এআই ইঞ্জিনিয়ার হিসেবে আছি। আমি মেনলি হচ্ছে এআই রিলেটেড যে সলিউশন প্রবলেম এগুলো ট্যাকেল করে থাকি ইন্ডাস্ট্রিতে। সো হোপফুলি আপনাদেরকে আপনাদের গোল রিচ করতে এই কোর্সে হেল্প করতে পারবো। সো আমি একটু স্ক্রিনটা শেয়ার করলাম, আপনারা দেখতে পাইলে বললেন। জি, দেখা যাচ্ছে। জি, দেখা যাচ্ছে। আচ্ছা। সো বেসিক্যালি আজকে আমরা ডিপ লার্নিং নিয়ে আজকে আইডিয়া দিব। একটু চেক করে নিই রেকর্ডিংটা স্টার্ট হয়েছে কিনা। হ্যাঁ। সো আমরা আসলে আজকে ডিপ লার্নিং নিয়ে হচ্ছে আলোচনা করব। সো ডিপ লার্নিং নিয়ে মনে হয় আপনাদের এখনো আলোচনা করা হয়নি। মেশিন লার্নিং এর দেখলাম বেশ কিছু অ্যালগোরিদম আপনাদের সাথে রিফাত জাহান আজাদ ভাইয়া শেয়ার করেছে। সো আমরা আজকে হচ্ছে ডিপ লার্নিংটা আপনাদের কাছে ইন্ট্রোডিউস করব, মানে কিভাবে আসলে ডিপ লার্নিং নিয়ে আসলে জিনিসগুলো হয়। আর আমরা একটা ডামি অ্যাপ্লিকেশন বানাবো, যেখানে আমাদের যে মডেলটা আছে মডেলটা দিয়ে ইউজ করে আমরা সেই অ্যাপ্লিকেশনটা বানাবো। সো এখানে আমি জাস্ট এটার ফুল কোড প্লাস হচ্ছে মডেল ট্রেনিং এর কোড সবকিছু হচ্ছে আপনাদেরকে একটা গিটহাব রিপোজিটরি শেয়ার করব। সো এটাতে আপনারা ফুল অ্যাক্সেস করতে পারবেন। সো কিভাবে রান করতে হয় ফুল কমান্ডগুলো দেওয়া থাকবে, সো এটা ফলো করলেই চালাতে পারবেন। সো এখন হচ্ছে আমি একটু জাস্ট আপনাদের ফার্স্ট একটু দেখাই নিই যে আমরা আসলে কি বিল্ড করতেছি, মানে মানে যে মডেলটা দিয়ে আসলে পুরো জিনিসটা করা হচ্ছে। সো একটু ভাই, দেখাই নিই। একটু যদি আমাদের একটু ক্লিয়ার করতে, মানে নর্মাল আমাদের যে মেশিন লার্নিং আর ডিপ লার্নিং এর দুইটার মধ্যে ডিফারেন্সটা কি জিনিস, মানে দুইটার মধ্যে ডিফারেন্সটা কি? আচ্ছা। একটু যদি আমাদের একটু ক্লিয়ার করতে। জি, আপনি মেশিন লার্নিংয়ে দেখবেন আপনি বিভিন্ন অ্যালগোরিদম ইউজ করতেছেন, যেমন ডিসিশন ফরেস্ট আপনাদের সাথে শেয়ার করা হয়েছে, কেএনএন, এসভিএম। সো ওগুলাতে হচ্ছে দেখেন যে আপনার যে ডাটা সেটটা প্রিপেয়ার করেন, তো ডাটা সেটগুলোতে বিভিন্ন ফিচার্স থাকে। যেমন হচ্ছে হাইট একটা ফিচার হতে পারে। আপনি মনে করেন হাউস হাউস প্রাইস প্রেডিকশন যদি প্রবলেমটার কথা চিন্তা করি, তাহলে আমরা বিভিন্ন হচ্ছে ফিচার্স লিস্ট করি ওই এরিয়ার। ওই ফিচার্সগুলোর উপর ভিত্তি করে আমরা একটা অ্যালগোরিদম বিল্ড করি, যেটার মানে মডেলটা ট্রেন করি ওই অ্যালগোরিদম দিয়ে, যেটার উপর ভিত্তি করে আসলে মডেলটা হচ্ছে একটা প্রেডিকশন বা বা একটা নাম্বার আউটপুট দেয়। সো ডিপ লার্নিং হচ্ছে এমন একটা জিনিস যেখানে আসলে আমরা এরকম ফিচারগুলা, মানে হচ্ছে ফিচারগুলা হচ্ছে ডাটা সেট ওভাবে বানাই না। সে হচ্ছে সবগুলো ফিচার আমরা আগে থেকে ম্যানুয়ালি লেবেল করে দেই না, বরং আমাদের যে ডিপ লার্নিং একটা নিউরাল নেটওয়ার্ক বলে একটা কনসেপ্ট আছে, যেটা হচ্ছে আমাদের আমাদের যে ডাটা আছে সেই ডাটা থেকে হচ্ছে এই ফিচার্সগুলো এক্সট্র্যাক্ট করে। খুবই সহজ করে যদি বলি, আমাদের ছোটবেলায় যখন বিড়ালের ছবি দেখানো হতো বা বিড়াল দেখতাম, সো বিড়ালের জাস্ট হচ্ছে যে বিড়ালের যে ফিচার্সগুলো আছে যেমন কান, চোখ, তারপর হচ্ছে ফার বা লোম। সো এগুলো দেখে আমাদের আমাদের যে নিউরনটা আছে, আমাদের ব্রেনে যে নিউরন আছে, সো সে ডিসিশন বিভিন্ন ফিচার্সগুলোকে ইউজ করে সে একটা ডিসিশন নিতে পারতো যে এটা হচ্ছে একটা বিড়াল। সো আমাদের যে নিউরনটা আছে বা আমাদের মানব শরীরে যে নিউরনের ইয়াটা আছে আমাদের স্নায়ুতে, সো এই নিউরন থেকেই হচ্ছে নিউরাল নেটওয়ার্কটার উৎপত্তি, আর যেটাই হচ্ছে ডিপ লার্নিং এর ফাউন্ডেশন। সো এখানে আমাকে আসলে মানে এক্সপ্লিসিটলি বিড়ালের যে ফিচার্সগুলো আছে সেটা আমার ডাটা সেটে এক্সপ্লিসিটলি অ্যাড করা লাগতেছে না। আমার যে মডেলটা আছে সে অটোমেটিক্যালি এই ফিচারগুলো এক্সট্র্যাক্ট করবে যে কোনটা ইম্পর্টেন্ট ফিচার। ঠিক আছে। আর মেশিন লার্নিংয়ে কী হতো, মেশিন লার্নিংয়ে আমরা হচ্ছে এক্সপ্লিসিটলি ডাটা সেটে ফিচার্সগুলো অ্যাড করতাম যে এটা একটা ফিচার্স, এটা একটা ফিচার্স। সো এইভাবে আসলে এটাই হচ্ছে মেইন ডিফারেন্সটা। আশা করি বুঝতে পারছেন যে একদম কোড যে। মানে জি। আমরা যেটা মেশিন লার্নিং শিখে এসেছি, যে এমন ফিচার গুলো আছে, মানে এই ফিচার গুলো র্যান্ডমলি থাকবে ডাটা সেটে, মানে অ্যালগোরিদম অনুযায়ী সেট করা থাকবে না, তাই তো? মানে ওইখান থেকে আমরা অ্যালগোরিদমের মাধ্যমে এটা ওর নিজে থেকে এটা আলাদা করে নিবে। এটাই হলো মেন ডিফারেন্স, তাই তো? জি, মানে কমপ্লেক্স যে ফিচারগুলো আছে সেগুলো থাকবে না, সেগুলো হচ্ছে এক্সট্র্যাক্ট আচ্ছা। করবে আমাদের যে নিউরাল নেটওয়ার্ক যত ডিপ যাবে, মানে নেটওয়ার্ক অনেক ডিপে যাওয়া যায় নিউরাল নেটওয়ার্কে, এর জন্য ডিপ লার্নিং নামটা আসছে। সো এটা অনেক জি। নেটওয়ার্ক বাই নেটওয়ার্ক যাইতে হয়। সো আমরা দেখবো আমরা বিভিন্ন নিউরাল নেটওয়ার্ক বানাই, and ওইটা নিয়ে আমরা আসলে আলোচনা করব। সো এখানে এইটাই ওকে। হচ্ছে স্পেশালিটিটা, যে এখানে আমাদের এভাবে কাজগুলো হয়। আচ্ছা। So আমরা যদি একটু ঠিক লোড আছে। করি, আমাদের এই লোকাল হোস্ট হচ্ছে 5,000-এ এটা রান হচ্ছে। সো আমরা একটু অ্যাপে গেলেই দেখতে পাবো। সো এখানে যে কোথায় রান হচ্ছে এখানেই আছে।
যে 5,000-এ, সেখানে ক্লিক করলেই আপনারা চলে যেতে পারবেন। সো আমরা জাস্ট অ্যাপে আমাদের মডেলটা ইউজ করে দেখাচ্ছি যে আমরা যদি এখানে কিছু ড্র করি, সো অ্যাপের মডেলটার উপর ভিত্তি করে ও কিছু আউটপুট দিবে। যেমন এখানে আমি 1 ড্র করছি, সে বলতেছে যে 10টা নাম্বারের মধ্যে 1 হওয়ার প্রবাবিলিটি হচ্ছে সবচেয়ে বেশি আর বাকিগুলোর কম। সো এই ব্যাক এন্ডে আসলে আমাদের যে আমরা যে মডেলটা ট্রেন করব আজকে হ্যান্ড রিটেন ডিজিট রেকগনিশনের জন্য যে মডেলটা ট্রেন করব, সেই মডেলটাই আমরা আসলে হোস্ট ব্যাক এন্ডে ইউজ করতেছি। সো আমি আপনাদের সামনে একটা রিয়েল লাইফ এক্সাম্পল নিয়ে আসার ট্রাই করলাম, যাতে হচ্ছে আপনারা রিলেট করতে পারেন। কারণ মডেল তো আমরা আসলে অনেক বিল্ড করি, বাট আসলে মডেলটাকে কিভাবে ইউটিলাইজ করা যায় সেই জিনিসটা একটু দেখানো। আমরা এখানে বিভিন্ন নাম্বার দিয়ে দেখতে পারি। সো সো এটা আমাদের যে মডেলটা আছে সেটা যত ভালো হবে তত ভালো কাজ করবে। সো মডেলটা অনেক সময় ভুল ভুল প্রেডিক্ট করে, আবার ভালো মানে এটা অ্যাকুরেসিটা ডিপেন্ড করে। সো এখানে এখানে হচ্ছে ভালো কাজ করতেছে। সো এখানে আমরা মডেল যখন ট্রেন করব তখন আসলে জিনিসগুলো আরো ক্লিয়ার হবে যে আসলে মডেলটা কিভাবে ট্রেন করতে হয়। তারপরে মডেলটা সেভ করতে হয়, যেমন ডট কেরাস ফরম্যাটে সেভ করছে মডেলগুলো তো বেসিক্যালি একটা ওয়েটের সমন্বয়। সো এটা কিভাবে সেভ করব এই জিনিসগুলো আসলে আলোচনা করা হবে। আচ্ছা, সো যেটা বলতেছিলাম যে আজকে আমরা হচ্ছে ডিপ লার্নিং নিয়ে কথা বলবো। ডিপ লার্নিং এর ফার্স্টেই হচ্ছে নিউরন নিয়ে কথা বলতে হয়। সো আমরা যে নিউরনের সাথে যে কম্পেয়ারটা করলাম, যে আমরা যখন একটা ছবি দেখি বা ছোটবেলায় যখন বিড়ালের ছবি দেখি, তো আমরা বিভিন্ন ফিচার্স, বিড়ালের ছবি থেকে বিভিন্ন ফিচার্স হচ্ছে আমাদের নিউরনগুলো এগুলো প্রসেস করে তারা ডিসিশন নেওয়ার ক্যাপাবিলিটি আছে যে এটা আসলে কি বিড়াল নাকি এটা অন্য কিছু, অন্য প্রাণী। সো নিউরনসের আসলে কিছু পার্ট আছে, যেমন নিউরন হচ্ছে ইনপুটটা নেয়, যেমন আসলে আমি যখন ছবিটা দেখছি ছবিটা ইনপুট হতে পারে, তার বিভিন্ন ওয়েট আছে। সো নিউরনের ভিত্তিতে হচ্ছে সে একটা একটা নিউরাল নেটওয়ার্ক বা ফিচার্সগুলো এক্সট্রাক্ট করে করে বিভিন্ন ওয়েট বলতে পারেন। আর বায়াসনেস আছে, হইতে পারে যে বায়াস বলে যে আমাদের মেশিন লার্নিং একটা টার্ম থাকে, সেই জিনিসটা আছে। আর কিছু অ্যাক্টিভেশন ফাংশনস বলে কিছু আছে, ডিসিশন নেওয়ার ক্ষেত্রে এই ফাংশনগুলো আসলে হেল্প করে। সো নিউরন হচ্ছে একদম খুব কোর ডিপ লার্নিং এর। সো এটা নিয়েই হচ্ছে আমাদের যে এরকম হচ্ছে কিছু কিছু হচ্ছে সিম্পল যদি একটা নিউরাল নেটওয়ার্কের কথা বলি, সো এরকম কিছু লেয়ার্সের সমন্বয়ে গঠিত। এইগুলো এই প্রত্যেকটা হচ্ছে নিউরনস, এই প্রত্যেকটা একটা করে নিউরনস। সো নিউরনস এটা হচ্ছে 3 লেয়ারে, 3 লেয়ারে আসলে মোটামুটি নিউরাল নেটওয়ার্কগুলো 3টা লেয়ারেই গঠন গঠন করা হয়। সো ফার্স্টের লেয়ারটা হচ্ছে ইনপুট লেয়ার, যেটা হচ্ছে আমাদের ইনপুট। এখানে আমরা একটা ইমেজ চিন্তা করতে পারি। সাপোজ আমাদের নিউরাল নেটওয়ার্ককে আমরা ট্রেন করতেছি, যে আমাদের যে টাস্কটা ডিজিট রেকগনিশন। সো এখানে ইনপুট হচ্ছে ইমেজ, ইমেজ আকারে যায়। সো ইমেজটাকে আমাদের তো আসলে ইমেজ তো আসলে বেসিক্যালি একটা পিক্সেলের সমন্বয়ে গঠিত হয়। সাপোজ মনে করেন আমাদের যে ইমেজ সেটা তো একটা পিক্সেলের সমন্বয়ে গঠিত একটা জিনিস। তো আমরা আজকে হচ্ছে দেখবো যে আসলে কিভাবে আসলে ইমেজ থেকে এই ক্লাসিফায়ারটা আমরা বানাইছি। আর হিডেন লেয়ার্সগুলো হচ্ছে এই যে আমাদের যে ইমেজটা দিছে এখান থেকে বিভিন্ন ফিচার্স, প্রতিটা লেয়ার বিভিন্ন ফিচার্স এক্সট্র্যাক্ট করে। সাপোজ মনে করেন 3-এর ক্ষেত্রে কি হয়, বা 9-এর ক্ষেত্রে চিন্তা করি, 9-এর ক্ষেত্রে উপর একটা লুপ থাকে বা গোল থাকে, সার্কেল, আর একটা দাগ থাকে। সো এই এই ফিচার্সগুলো মনে করেন এই ফিচার্সটা হচ্ছে বের করছে যে 9-এর ক্ষেত্রে উপরে একটা লুপ থাকে, আর এই ফিচার্সটা বের করছে একটা দাগ থাকে। সো এরকম ডিফারেন্ট ডিফারেন্ট হিডেন লেয়ার্স ডিফারেন্ট ডিফারেন্ট ফিচার এক্সট্র্যাক্ট করে। সো তারপরে আমরা লাস্টে কি করি, লাস্টে হচ্ছে আমাদের আউটপুট লেয়ারটা বিভিন্ন মানে 10টা মানে আমাদের প্রবলেমের ক্ষেত্রে এখানে 10টা প্রবাবিলিটি দিবে যে এই যে ইমেজটা সেটা আসলে কোনটা হওয়ার পসিবিলিটি বেশি। সো এই ফুল জিনিসটাই একটা খুব সিম্পল নিউরাল নেটওয়ার্ক বলতে পারেন। সো নিউরাল নেটওয়ার্কে ইনপুট লেয়ার থাকে, হিডেন লেয়ার থাকে, আর আউটপুট লেয়ার থাকে, এই 3টা কম্পোনেন্টের সমন্বয়ে গঠিত। সো নিউরাল নেটওয়ার্ক আসলে কেন দরকার ছিল? সো মনে করেন যে আমার যেটা আমি বললাম যে নিউরাল নেটওয়ার্ক হচ্ছে এই ফিচার্সগুলোকে এক্সট্র্যাক্ট করতে পারতেছে। মনে করেন আমার যে নয় আছে, নয়ের মধ্যে আমি যদি দেখাই, নয়ের মধ্যে আমার যে এই যে এখানে যে একটা লুপ আছে আর এখানে যে এই দাগটা আছে, সো আমার এখানে হার্ড কোড ভাবে এখানে মনে করেন আমি যদি নিউরাল নেটওয়ার্ক না না বানাইতাম তাহলে আমার কি করতে হতো, এই প্রতিটা পিক্সেলের ইয়াটা দেওয়া লাগতো। তারপর হচ্ছে এই ইয়াটা মানে আমাকে একদম প্রতিটা পিক্সেল বাই পিক্সেল নিয়ে কাজ করা লাগতো। সো সেটা হয়তো কি আমার ফিচারগুলো নিজে থেকে এক্সট্রাক্ট করতে হতো যে এইটা একটা, এখানে একটা লুপ থাকতে হবে, একটা ইয়া থাকতে হবে। বাট আমাদের যে ডিপ লার্নিং আছে সেটার কনসেপ্টটা হচ্ছে আমাদের এই ফিচার্সগুলোকে হচ্ছে নিজে থেকে এক্সট্র্যাক্ট করতে হবে না। আমরা আমাদের মডেলেরই ক্যাপাবিলিটি থাকবে যে এই কমপ্লেক্স ফিচার্সগুলো আসলে এক্সট্র্যাক্ট করা। কারণ মনে করেন আমার তো এখানে 10টা নাম্বারস আছে, তো 10টা নাম্বারের ডিফারেন্ট ডিফারেন্ট ফিচার্স বের করা আসলে খুবই ডিফিকাল্ট হবে যদি আমি ম্যানুয়ালি লেবেল করতে চাই। সো এই কারণেই হচ্ছে আমাদের যে নিউরাল নেটওয়ার্ক আছে এই ফিচার্সগুলো এক্সট্র্যাক্ট করে ফেলবে।
সো এটাই হচ্ছে খুব সিম্পল নিউরাল নেটওয়ার্ক। আর সো নিউরাল নেটওয়ার্কের এটাই সুবিধা যে আমাদের ম্যানুয়ালি ডিজাইন করা লাগতেছে না ফিচার্সগুলো, এটা আমাদের টাইমটাকে সেভ করতেছে, আর এটা হচ্ছে অটোমেটিক্যালি ফিচারগুলো লার্ন করতে পারে। আচ্ছা, সো একটা সিম্পল নিউরাল নেটওয়ার্কের এখানে এক্সাম্পল দেওয়া হয়েছে, যেমন একটা ইমেজ থ্রি। থ্রি বলতে আসলে তো এটা হচ্ছে একটা 28 বাই 28 পিক্সেলের একটা ক্যানভাস চিন্তা করতে পারেন। সো এর প্রতিটা ক্যানভাসের একটা ভ্যালু আছে। মনে করেন এটা একটা খুব ছোট্ট একটা ক্যানভাস চিন্তা করি, বা এটা এই পার্টটা। সো এটার ভ্যালু 0 থেকে 255-র মধ্যে একটা নাম্বার হইতে পারে। আপনি জানেন যে, আমরা জানি যে আহ, একটা মডেল, মানে একটা মডেল হচ্ছে মানে নাম্বারের সমন্বয়ে গঠিত। সো আমাদের যে ইনপুটটা আছে এখানে, আমাদের যে ইনপুটটা আছে এখানে হচ্ছে এই যে, এখানে এই পিক্সেলটা হচ্ছে কালার্ড, এই পিক্সেলটা আবার কালার্ড। সো এইভাবে আসলে ফুল জিনিসটা আমরা রিপ্রেজেন্ট করছি এইখানে। সো এই ইনপুট লেয়ারটা এখানে বলা হয়েছে। তারপরে হিডেন লেয়ার্স, যে এই হিডেন লেয়ার্সগুলো হচ্ছে এই প্যাটার্নগুলো বের করবে, আর এই যে আউটপুট লেয়ার্স যেটা হচ্ছে বলবে যে এটা আসলে 3 কি না। সো এটা খুবই সিম্পল একটা নিউরাল নেটওয়ার্ক। সো ফার্স্ট নিউরাল নেটওয়ার্কের কথা যদি বলি, সর্বপ্রথম মানুষ হচ্ছে একটা যদি মানে ফার্স্ট যে টাস্কটা সলভ করছিল নিউরাল নেটওয়ার্কের মাধ্যমে, সেটাই আজকে আমরা করবো, যে হ্যান্ড রিটেন ডিজিট রিকগনিশন। সো এটার ক্ষেত্রে আসলে ফিচারগুলো ডিজাইন করা খুবই কোয়াইট ইম্পসিবল। আপনি যদি ম্যানুয়ালি ফিচারগুলো ডিজাইন করতে চান, এটা কোয়াইট ইম্পসিবল, কারণ অনেক ভ্যারিয়েশন আছে, অনেক আপনার পিক্সেল লেভেলে কাজ করা লাগতেছে, প্লাস হচ্ছে কম্পিটিশন হেভি। সো নিউরাল নেটওয়ার্কের মাধ্যমে এই ফার্স্ট এভাবে এভাবে হচ্ছে ফিচারগুলো মানে অটোমেটিক্যালি এক্সট্র্যাক্ট করে এই প্রবলেমটা সলভ করা হয়েছিল। সো সেখান থেকেই আসলে নিউরাল নেটওয়ার্কের মানে উৎপত্তি। আর আজকে আমরা মেইনলি হচ্ছে নিউরাল নেটওয়ার্কের মধ্যে ইমেজ রিলেটেড যে কাজগুলো করা হয় সেটা নিয়ে আজকে কথা বলবো। সেটা হচ্ছে কনভলিউশন নিউরাল নেটওয়ার্ক, এটা হচ্ছে বেসিক্যালি সিএনএন বলে। সো এটা মেইনলি ইমেজের ক্ষেত্রে মেইনলি আমরা ইউজ করে থাকি ইমেজ প্রসেস করতে, ইমেজ থেকে হচ্ছে ইমেজের সেগমেন্ট করতে, অবজেক্ট ডিটেকশন করতে। এই ধরনের যে এই জিনিসগুলো আছে সেটা করে হচ্ছে এই কনভলিউশন নিউরাল নেটওয়ার্ক। সো আমরা আসলে এটা নিয়ে আজকে আলোচনা করব। সো নিউরাল নেটওয়ার্কসের কিছু লিমিটেশন ছিল, যেমন নিউরাল নেটওয়ার্কস কী করতো, প্রতিটা পিক্সেল পিক্সেল আকারে চিন্তা করতো, একটা একটা পিক্সেল আকারে চিন্তা করতো। আর এটা কম্পিটিশন অনেক হেভি, যেহেতু মনে করেন এখানে 28 বাই 28 আছে, বাট একটা হাই রেজুলেশনের যদি একটা ইমেজের কথা চিন্তা করি, এটা তো একটা লো রেজুলেশন ইমেজ। সো সেখানে কিন্তু পিক্সেলের সংখ্যা আরও বেড়ে যাবে। সো আমার আসলে কম্পিটিশনাল হেভি হয়ে যাবে নিউরাল নেটওয়ার্ক। সো নিউরাল নেটওয়ার্ককেও আরও অপটিমাইজ করার জন্য ইমেজের জন্য হচ্ছে সিএনএন বলে একটা টার্ম আছে। আচ্ছা, সো এটা নিয়ে আমরা আসলে দেখবো আসলে কিভাবে এই এই কাজটা হয়েছে। সো আমরা একটু চলে যাই আমাদের কোডে। সো আমরা ফার্স্টেই হচ্ছে আমাদের আহ, আজকের প্রবলেমের স্টেটমেন্টটা বলি, যে আমাদের কাছে একটা ডাটা সেট আছে। আমি যদি দেখাই ডাটা সেটটা, ডাটা সেটটা আমি লিঙ্ক দিয়ে দিব। সো ডাটা সেটটা হচ্ছে বেসিক্যালি হচ্ছে এখানে আমাদের হচ্ছে আহ, এটা খুবই ওয়েল নোন একটা ডাটা সেট। এখানে হচ্ছে বিভিন্ন বিভিন্ন হচ্ছে ডিজিটের যে ডিজিটের লেবেলড একটা ডাটা সেট আছে। সো এটা যদি একটু দেখি আমরা, সো ফার্স্টেই হচ্ছে ডাটাটাকে আমরা একটু লোড করছি, ট্রেন ডাটা সেটটাকে। সো আমি এগুলো আপনাদেরকে প্রোভাইড করব, ট্রেনার টেস্ট। সো এখানে হচ্ছে ফার্স্টে আমি ডাটা সেটের পাঁচটা পাঁচটা হচ্ছে রো প্রিন্ট করে দেখছি, যে এখানে ফার্স্ট কলামটা, এখানে হচ্ছে 785টা কলাম আছে। সো ফার্স্ট যে কলামটা বলি সেটা হচ্ছে লেভেল, মানে এই 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 ইমেজটা, মানে এই যে ইমেজটা ছিল সেটাকে আমরা আবার পিক্সেলে কনভার্ট করে ফেলছি। এটা হচ্ছে 28 × 28 পিক্সেল। সো এগুলো হচ্ছে প্রত্যেকটা একটা করে পিক্সেল, ওয়ান, তারপর 1 2, এভাবে 28 × 28টা পিক্সেল আছে এখানে। সো এটা হচ্ছে 784টা, আর এই যে লেবেলটা সেটা হচ্ছে আরেকটা। সো টোটাল 785টা। সো এটা হচ্ছে লেবেলটা। সো এটা হচ্ছে কোন মানে ওই ইমেজটা কোন নাম্বারটা, এটা হচ্ছে লেবেলটা। সো এইখানে এখানে সব জিরো দেখতে পাচ্ছেন, বাট এটা হচ্ছে এখানে হচ্ছে 0 থেকে 255, এই যে মাঝের ভ্যালুগুলো দেখা যাচ্ছে না। সো এখানে এই পিক্সেলগুলোর ভ্যালু 0 থেকে 255-র মধ্যে হতে পারে। আচ্ছা, সো এটাই হচ্ছে একদম খুব ডাটা সেটটার একদম খুব, যদি এক নজরে বলি দেখতে পাচ্ছেন। আর ডাটা সেটটাতে হচ্ছে যে ভ্যালুসগুলো আছে, মানে লেভেলগুলোর কাউন্ট দেখতে পাচ্ছি, যেমন 0 1 2 3, যে 9 পর্যন্ত যে সংখ্যাগুলো আছে। সো কোনটা কয়টা করে আছে সেটা আপনি এখানে দেখতে পাচ্ছেন। সো আমরা যদি একটু চোখ বুলায় দেখি, যে মোটামুটি ডাটা সেটটা কিন্তু ব্যালেন্সড।
যদি ব্যালেন্স না হইতো তাহলে আমাদের কিন্তু আবার স্যাম্পলিং বা হচ্ছে ডাটা সেটটাকে আমাদেরকে ব্যালেন্স করে নিতে হইতো, না হলে আমাদের অ্যাকুরেসি খারাপ হইতো। বাট এখানে যেহেতু ডাটা সেটটা ব্যালেন্স, তো আমাদের আসলে অ্যানালাইসিস থেকে আমরা বুঝতে পারতেছি যে আমাদের এখানে আর ডাটা সেটটাকে আর ইয়া করতে হবে না, স্যাম্পলিং বা কিছু টেকনিক ইউজ করতে হবে না। সো ডাটা সেটের লেন্থও দেখতে পাচ্ছি এখানে 60,000 ডাটা আছে, 60,000 ডাটা আছে। সো ডাটা সেটগুলোকে আমরা এখন হচ্ছে একটু প্রসেস করব। এখন আমরা আসলে অ্যানালাইসিস করলাম, এখন আমরা আসলে প্রসেস করে ডাটা সেটটাকে যে ট্রেন টেস্টের ফরম্যাট আছে সেটাতে কনভার্ট করব। আচ্ছা, সো আমরা যদি দেখি, ফার্স্টে হচ্ছে ডাটাটাকে ভ্যালুতে কনভার্ট করে নিছি, মানে ডাটা সেটটাকে একদম নাম পাই যে অ্যারেটা আছে ওইটাতে কনভার্ট করে নিছি। সো একদম জাস্ট অ্যারেতে কনভার্ট করে নিছি। এখান থেকে আমরা জাস্ট লেবেল আর ডাটাটাকে আলাদা করে ফেলবো। সো লেবেলগুলো আলাদা করে নিলাম। এটা বেসিক্যালি হচ্ছে ফার্স্ট কলামটাকে নিয়ে নিছে এই ইয়ার মধ্যে। সো লেবেল হচ্ছে জাস্ট হচ্ছে ফার্স্ট কলামটা নিয়ে নিছি, এখানে যে ফার্স্ট কলামটা ছিল সেটা হচ্ছে লেবেলের মধ্যে চলে আসছে। আর যেটা ডাটা বলে আরেকটা আছে, সেটা বেসিক্যালি লেবেল বাদে যে বাকি যেই কলামগুলো আছে সেটা নিয়ে নিছে। আচ্ছা, সো আমাদের ডাটাটা লোড হয়ে গেল। আমি জাস্ট প্রিন্ট করে দেখাইছি যে লেবেলের মধ্যে হচ্ছে এই ভ্যালুগুলো আছে। আর আর হচ্ছে এটার লেন্থ 784টা, কারণ হচ্ছে যে ডাটার লেন্থ, কারণ হচ্ছে ফার্স্ট 785টা ছিল টোটাল। সো আমরা হচ্ছে ফার্স্টের লেভেলটা বাদ দিয়ে আমাদের হচ্ছে 28 × 28টা, সো টোটাল হচ্ছে 784টা পিক্সেল আছে। সো এগুলার ভ্যালুগুলা হচ্ছে আমরা নিয়ে নিছি। আচ্ছা, সো আমরা হচ্ছে ডাটাটাকে প্রসেস করে ফেলছি, এখন আমরা হচ্ছে ডাটাটাকে ট্রেন আর ভ্যালিডেশনে স্প্লিট করব। সো আমার কাছে 70,000 ডাটা আছে। এই 70,000 ডাটাকে আমি হচ্ছে দুই ভাগে ভাগ করে ফেলছি, মানে 35,000 দিয়ে আমি হচ্ছে ট্রেন করব, আর 35,000 দিয়ে আমি হচ্ছে ভ্যালিডেশনের জন্য রাখছি। এই সংখ্যাটা ভ্যারি করতে পারে, বাট আমাদের যেহেতু ডাটার অ্যামাউন্ট অনেক হাই, সো আমরা একদম সমান ভাগেই ভাগ করছি। আচ্ছা, সো স্যার তারপরে দেখলাম হচ্ছে না 60,000 ভ্যালু। হ্যাঁ, জি, 60,000 দেখলাম না মনে হয়, লেংথ ডাটাই তো, ডাটা 60,000 লেখা, আচ্ছা, ডাটার হ্যাঁ, ভ্যালু তো মনে হয় 60,000। এটা একটু দেখতে হবে, একটু রান করে দেখি তাহলে, দাঁড়ান। আচ্ছা, সো আমরা এখানে ডাটা সেটটাকে আগে আপলোড করি, যে হচ্ছে আমাদের যে ট্রেনার টেস্ট। সো আমরা ওভাবে আসলে ভাগ করতে পারি। এখান থেকে ট্রেনটা দিয়ে দিলাম। আচ্ছা, আমরা আবার আসতেছি। সো ডাটা সেটটাকে আমরা আসলে দুই ভাগে ভাগ করব, ট্রেন আর ভ্যালিডে। দেন হচ্ছে আমাদেরকে ডাটা সেটটা এখন আপলোড হয়নি, হ্যাঁ, ডাটা সেটটাকে আমাদেরকে তারপরে হচ্ছে রিশেপ করতে হবে। সো আহ, আমাদের তো এই ডাটাটা হচ্ছে অ্যারেতে আছে। সো এই ডাটাগুলোকে আমাকে রিশেপ করে হচ্ছে আমরা এখানে ফ্লোট 32-তে কনভার্ট করে ফেলছি। সো জাস্ট এটা হচ্ছে মানে আমাদের ট্রেনিংটা ফাস্ট করার জন্য এই প্রিসিশনে নেওয়া। সো ট্রেন ডাটা এর মধ্যে আছে আর ভ্যালিড ডাটা এর মধ্যে আছে। এরপরে আমরা ডাটার পিক্সেলগুলোকে নর্মালাইজ করব। সো যেটা বলছিলাম, যে আমাদের যে এই পিক্সেলগুলো আছে, এই পিক্সেলগুলোর ভ্যালু হচ্ছে 0 থেকে 255-র মধ্যে হইতে পারে। সো আমাদেরকে ডেফিনেটলি ফিচারগুলোকে নর্মালাইজ করতে হবে, কারণ হচ্ছে নাইলে হচ্ছে একটা পিক্সেল আর একটা পিক্সেলকে ডমিনেট করবে। সো আমরা এগুলোকে 255 দিয়ে ভাগ করলে এই পিক্সেলগুলোকে আমরা 0 থেকে 1-এর এই রেঞ্জে নিয়ে আসতে পারবো। সো আমরা এখানে হচ্ছে নর্মালাইজ করে ফেলছি এই লাইনে। দেন হচ্ছে আমরা হচ্ছে লেভেলগুলোকে ভাগ করলাম। আচ্ছা, সরি, এখানে হচ্ছে আমি এটা হচ্ছে একটু ভুল বলছিলাম। এখানে হচ্ছে যে ফার্স্ট যে 35,000 আছে সেটা হচ্ছে হচ্ছে আমি এখানে নিছি ট্রেনের মধ্যে। আর 35,000 পর থেকে শেষ পর্যন্ত মানে 60,000ই ডাটা, বাকি যে 25,000 আছে সেটা হচ্ছে ভ্যালিডে গেছে, হ্যাঁ। আচ্ছা, সো একটু কনফিউশন ক্রিয়েট হয়েছিল, বাট এটা হচ্ছে এখানে আমি এখানে হচ্ছে এটা দিয়ে বুঝাই যে আমি হচ্ছে ফার্স্ট 35,000 যেটা আছে সেটা হচ্ছে এখানে নিছি, আর 35,000 পর থেকে বাকি যেটা আছে সেটা হচ্ছে ভ্যালিডে নিছি। ওকে, আচ্ছা, সো ডাটা 60,000ই আছে, সরি। সো আমরা এখানে হচ্ছে 255 দিয়ে ভাগ করে হচ্ছে নর্মালাইজ করে এই প্রতিটা ভ্যালুকে হচ্ছে 0 থেকে 1-এর মধ্যে নিয়ে আসছি। তারপরে হচ্ছে আমরা যদি দেখি এই যে
ট্রেনিং লেভেল আর ভ্যালিডেশন লেভেলটাকে আলাদা করছি। আমরা যেহেতু ট্রেনিং ডাটা দুইটাকে হচ্ছে আলাদা করছি, এখন হচ্ছে এই দুইটাকে হচ্ছে আমরা আলাদা করে নিলাম। আচ্ছা, সো এইখানে হচ্ছে একটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে ওয়ান হট এনকোডিং এনকোডিং বলে একটা টেকনিক আছে, যেটা হচ্ছে বেসিক্যালি যেমন এই যে টুকে যদি দেখেন, টুকে আমরা এখানে হচ্ছে মনে করেন 10টা নাম্বার আছে, সো সবগুলা হচ্ছে জিরো থাকবে, শুধু টু এর যে ইন্ডেক্সটা আছে মনে করেন এটা হচ্ছে 0 1 2, সো এই ইন্ডেক্সটা শুধু ওয়ানে রিপ্রেজেন্ট করা হয়েছে। সো এভাবে প্রতিটা যে লেভেল ছিল, আমাদের যে প্রতিটা লেভেল ছিল, এই প্রতিটা লেভেলকেই হচ্ছে আমরা এরকম একটা অ্যারেতে কনভার্ট করছি, নামপাই অ্যারেতে। সো এখানে ওয়ান হট এনকোডিংটা ইউজ করা হয়েছে। সো প্রতিটা লেভেলের জন্য যে আমাদের যে প্রতিটা নাম্বারকে আমরা হচ্ছে এই ফরম্যাটে কনভার্ট করা হয়েছে, কারণ হচ্ছে আমরা যেহেতু মানে প্রিওরিটি বের করব, সো এই ফরম্যাটটা বের করাটা হচ্ছে একটা ইয়া ছিল এটা। আচ্ছা, so আমাদের ডাটা সেটটা লোড হয়ে গেছে, so আমরা একটু রান করেও দেখতে পারি। সো আমাদের ডাটা 60,000ই আছে। সো লেন্থ অফ ডাটা যদি দেখি, হ্যাঁ 60,000ই থাকবে, পুরোটাকে ভ্যালুতে কনভার্ট করে নিয়েছি। এরপরে এরপরে আমরা কি করছি, লেভেল আর ডাটাটাকে আলাদা করছি এই লাইনে। দেন দেন আমরা যদি দেখি যে হচ্ছে এই যে এই পার্টটা যেখানে আমরা স্প্লিটিংগুলো করলাম, দেন হচ্ছে ইমেজগুলোকে রিশেপ করতে হয়। হ্যাঁ, দেন হচ্ছে নর্মালাইজ করলাম, নর্মালাইজ না করলে হচ্ছে এক একটা পিক্সেল একটার উপর ডমিনেট করবে। সো 0 থেকে 1 এই রেঞ্জে আনছি আমরা নর্মালাইজ করার পর। তারপরে হচ্ছে নিয়ে আসলাম সব লেভেলগুলো। বিল- হ্যালো, জি, কিছু বললেন? ভাই রিশেপ যে করেছি এখানে কি মানে সবগুলোকে ওয়ান ডিতে মানে ওয়ান ডাইমেনশনে নিয়ে এসেছে তাই না ভ্যালুগুলা, হ্যাঁ, এরকম হ্যাঁ, কিছু নাকি হ্যাঁ, টু ডাইমেনশনে নিয়ে গেছে? ওয়ান ডাইমেনশন নিয়ে আসি। এখানে আমাদের হচ্ছে চ্যালেঞ্জ হচ্ছে একটা, আমাদের যে গ্রে ইমেজ, এটা তো যে আমি যদি ইমেজটা দেখাই, এগুলো কিন্তু গ্রে ইমেজ বলে। সো এখানে হচ্ছে আমরা একটা চ্যালেঞ্জ থাকে এটাতে, সো এখানে আমরা জাস্ট হ্যাঁ ওয়ান ডাইমেনশনে নিয়ে আসছি। সো ফুল জিনিসটাকে, আর এই যে ফ্লোটিং 32 প্রিসিশন, এটা বেসিক্যালি জাস্ট আমার যাতে হচ্ছে ট্রেনিংটা ফাস্টার হয় এই জন্য এই ফর্মেটে কনভার্ট করা লাগে। সো এখানে হচ্ছে এই কাজটাই করা হয়েছে। আচ্ছা আহ, আচ্ছা, নর্মালাইজে যে জিনিসটা ছিল এটা তো বললাম। এরপরে হচ্ছে এই জিনিসটাতে ছিলাম, সো এই জিনিসটা হচ্ছে আমরা জাস্ট হচ্ছে দুই ভাগে ভাগ করছি, মানে সরি ক্যাটেগরিক্যালে কনভার্ট করছি আমাদের যে লেভেলগুলো ছিল। সো এই জিনিসটা হচ্ছে এই যে টু এর ক্ষেত্রে আমরা দেখলাম, সো প্রতিটা নাম্বার ক্ষেত্রে এইভাবে হচ্ছে কনভার্ট করা হয়েছে। আচ্ছা, সো আমরা প্রিন্ট করে দেখলাম যে আমাদের এই অ্যামাউন্ট অফ ডাটা আছে। সো এই ডাটাকে আমরা এখন আস্তে আস্তে আমরা প্রসেস করব। সো এখানে হচ্ছে কিছু চ্যানেল ফার্স্ট, মানে এখানে আমাদের একটা চ্যানেল, সো এই জিনিসগুলো এখানে ফিক্স করা হয়েছে। মেইন জিনিসটা হচ্ছে এখান থেকে। আচ্ছা, সো আমাদের হচ্ছে সিএনএন বা মানে আমাদের যে নিউরাল নেটওয়ার্কস আছে, সো সেখানে হচ্ছে সিকোয়েন্সিয়াল মডেলগুলো এইভাবে মানে একটা কমান্ড দিয়ে রান করতে হয়, যে মডেলের মধ্যে তারপর আমরা অ্যাড করছি বিভিন্ন লেয়ার্স আছে, আমরা যে আপনাদের যে দেখাইছিলাম যে আমাদের কনভলিউশন নিউরাল নেটওয়ার্কসের বিভিন্ন লেয়ার্স আছে। যেমন হচ্ছে ফার্স্টে যে ইনপুটটা যাচ্ছে, ইনপুটটা যাওয়ার পর এখানে অনেকগুলো কনভলিউশন লেয়ার থাকে, প্রতিটাকে আমরা একটা করে ফিল্টার চিন্তা করতে পারি। সাপোজ মনে করেন এই প্রতিটা ফিল্টার্স একটা করে ফিচার এক্সট্র্যাক্ট করবে। সো আমাদের কোডে যদি একটু যাই, আমাদের কোডে হচ্ছে এখানে 32টা ফিল্টার্স আছে। তার মানে হচ্ছে আমাদের যে ইমেজটা আছে, একটা যদি ইমেজ চিন্তা করি, একটা ইমেজ থেকে, কারণ এখন আমি যদি মানে 28 × 28 784টা ফিচার্স নিয়ে যদি আমি একটা নর্মাল মডেল বানাই, সেটার যে সময়টা লাগবে, আর আমি ওইখান থেকে যদি আমি জাস্ট 32টা ফিচার্স নিয়ে আসতে পারি, সো আমার ডেফিনেটলি অনেক টাইমটা সেভ হচ্ছে। সো আমি হচ্ছে জাস্ট 32টা ফিচার্স এখান থেকে এক্সট্র্যাক্ট করতেছি। এখানে হচ্ছে ফিল্টার কার্নেল বলে একটা কনসেপ্ট আছে, যে হচ্ছে এই 5 × 5 সাইজের কার্নেল, মানে 32টা যে আমাদের যে ফিল্টার আছে, ফিল্টারগুলোর একটা সাইজ আছে, এটা হচ্ছে 5 × 5 এর একটা ম্যাট্রিক্স। সো এই এই ফিল্টারগুলো কি করতেছে, আমার যে ইমেজটা আছে ইমেজগুলো থেকে এই 32টা হচ্ছে ফিল্টার এক্সট্র্যাক্ট করতেছে, আর এখানে হচ্ছে বিভিন্ন অ্যাক্টিভেশন ফাংশন আছে। সো অ্যাক্টিভেশন ফাংশনটা কি করে, মনে করেন যে আমার যে উইক সিগন্যালগুলো আছে, আমার তো আসলে সবগুলো ফিচার্স দরকার নেই, উইক যে সিগন্যালগুলো আছে সেগুলোকে করে দেয়, আর স্ট্রং সিগন্যালগুলোকে হচ্ছে সে চুজ করে। সো অ্যাক্টিভেশন ফাংশনটা খুবই ইম্পর্ট্যান্ট। আচ্ছা, আর পরবর্তীতে আমরা যে 32টা ফিচার্স পেয়েছিলাম বা 32টা ফিচার এক্সট্র্যাক্ট করলাম, এখান থেকে হচ্ছে ম্যাক্স পুলিং
আরেকটা লেয়ার। সো এটা হচ্ছে নেক্সট লেয়ার, যদি ভাইয়া আমরা একটু। ওই প্রথম লেয়ারে যদি আমরা বলি 32টা কি ভাই আমরা নিজের মতো করে ধরেছি তাই না, মানে জি 32টা জি। টেস্ট স্ট্যান্ডার্ড এরকম কিছু? না না, চাইলে এরকম আমি কিছু না। 40 না এরকম কিছু ধরতে পারবো তাই তো, ভাইয়া আমরা নাকি এটা ইন্ডাস্ট্রি ফিক্সড? স্ট্যান্ডার্ড হচ্ছে আমরা 2 এর পরটা ধরি স্পেসিফিক্যালি যদি বলি, বাট আপনি আচ্ছা যে কোনো জিনিস ধরতে পারেন। আচ্ছা, 2 এর পাওয়ার হিসাব করে ধরি তাই তো, 2 টু দি পাওয়ার 3, 2 টু দি পাওয়ার 4 এরকম। হ্যাঁ, এরকম ভালো কাজ করে। সো এটা 32 একটা স্ট্যান্ডার্ড বলতে পারেন। তো এরকমই। আচ্ছা হ্যাঁ, আচ্ছা। আর আর অনেক, এটার হচ্ছে আসলে অনেকগুলো প্রিডিফাইন্ড আর্কিটেকচারও আছে, মানে আপনার আসলে আচ্ছা। কত ইউজ করতে হবে এগুলো আসলে দেওয়াই থাকে। আর বা জাস্ট আপনার ইউজ কেস অনুযায়ী চেঞ্জ করে নিতে হয়। আচ্ছা। সো আমরা যদি দেখি, আহ, সো এই কনভলিউশনের লেয়ারের পরে আসে হচ্ছে পুলিং লেয়ার। পুলিং লেয়ার কি করে, এই 32টা ফিচার্সের থেকে মানে 32টা ফিচার্স তো আছে, এখন এটাকে আবার অর্ধেক করে ফেলে। মানে বলতে চাচ্ছি যে, মনে করেন যে আমার যে ইমেজটা আছে, ইমেজের তো আসলে সবগুলা পিক্সেল ইম্পর্টেন্ট না। সো ও হচ্ছে এক্সট্রাক্ট করে, মনে করেন এখানে হচ্ছে আমি যদি যাই। হ্যাঁ। সো এখানে হচ্ছে এখানে প্রত্যেকটাই হচ্ছে ফিল্টার। এখানে একটু 5x5 এর একটা ফিল্টার ইউজ করা হচ্ছে, এখানে হচ্ছে 2x2 এর একটা ফিল্টার। আমি যদি একটু দেখাই, একটু নেটে সার্চ দিলে এটা আরো একটু বেটার বোঝা যাবে। এই যে, এই দেখেন এইখানে এই পুরো ইমেজটা, মনে করেন এটা পুরো ইমেজটার উপর একটা ফিল্টার অ্যাপ্লাই করা হয়। এই যে মনে করেন এটা একটা ফিল্টার, এই ফিল্টারটা অ্যাপ্লাই করে ওই ফিল্টারে কিছু নাম্বারস থাকে, যে নাম্বারসগুলো আমরা মনে করেন একটা ইমেজ থেকে হচ্ছে আমার এজ এজ ডিটেক্ট করা, যেমন এখানে এটা একটা এজ হইতে পারে। তারপরে এজ ডিটেক্ট করা, হরিজন্টাল লাইন ডিটেক্ট করা, লুপ ডিটেক্ট করা, মনে করেন এই লুপটা ডিটেক্ট করা। এই যে ফিচার্সগুলো আছে, এগুলোর জন্য প্রতিটার জন্য আমরা ডিফারেন্ট ডিফারেন্ট কার্নেল বা হচ্ছে বা ফিল্টার ইউজ করে থাকি। যেমন এটা এই ফিল্টারটা মনে করেন যে আমার হচ্ছে হরিজন্টাল লাইন লাইন হচ্ছে বের করে, এটা হচ্ছে মনে করেন লুপ বের করে। সো ডিফারেন্ট 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 ফিল্টার হচ্ছে ডিফারেন্ট 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 ফিচার্স এক্সট্র্যাক্ট করতে পারে। সো এদের যে লার্নিংটা আছে সেটাও মনে করেন অনেকগুলো স্ট্যান্ডার্ড আছে, আবার অনেক ক্ষেত্রে আমাদেরকে ফিল্টারগুলোকেও টিউন করতে হতে পারে। সো সরি। সো আমরা হচ্ছে এই ফিল্টারগুলো ইউজ করে হচ্ছে আমরা এই দেখেন এই ইমেজটা থেকে, এই হিউজ ইমেজটা থেকে এই প্রতিটা ফিল্টার অ্যাপ্লাই করে, মনে করেন এই ফিল্টারটা ফার্স্টে মনে করেন এইখানে অ্যাপ্লাই হচ্ছে, এই পোর্শনটাতে, এই 5x5, এটা কত, 3x3। সো এইখানে অ্যাপ্লাই হয়ে এই পোর্শন থেকে একটা ফিচার এক্সট্রাক্ট করা ট্রাই করতেছে। তারপরে কি হবে, এটা শিফট হবে এক ঘর শিফট হয়ে একটুকের মধ্যে সে আবার ট্রাই করবে, একটুকের মধ্যে আবার সে কোনো একটা ফিচার এক্সট্রাক্ট করতে, তারপরে আবার এক ঘর শিফট হবে। সো এইভাবে আসলে জিনিসটা কাজ করে। So, এইটাই হচ্ছে মানে একদম খুব যদি উপর থেকে বলি, মানে বড় দাগে যদি বলি, সো বড় দাগে হচ্ছে জিনিসটা হচ্ছে এইভাবে ফিল্টারগুলো অ্যাপ্লাই হচ্ছে। আচ্ছা। তারপরে হচ্ছে এই পুলিং লেয়ারটা আছে, এই পুলিং লেয়ারটা কি করে, এটাও আরেক ধরনের ফিল্টার। তো ওই ফিল্টারটার কাজ হচ্ছে, মনে করেন এইখানে এই ফুল যে ইয়াটা আছে, ফুল যে জোনটা আছে, এর থেকে সবচেয়ে ডমিনেটিং যে ফিল্টার আছে, যেমন এখানে সবচেয়ে ডমিনেটিং ফিল্টার হচ্ছে মনে করেন 2। তারপর আবার যদি মনে করেন এই রিজনটা চিন্তা করেন, এখানেও 2। সো এখান থেকে এই ডমিনেটিং ফিচার্সগুলো আসলে বা ভ্যালুগুলো হচ্ছে এক্সট্রাক্ট করে আনাটাই হচ্ছে এই ম্যাক্স পুলিং এর কাজ। আচ্ছা। তারপরে হচ্ছে ড্রপ আউট বলে একটা কনসেপ্ট আছে। ড্রপ আউট হচ্ছে আমার তো মডেলগুলা অনেকগুলা হচ্ছে নিউরনের সমন্বয়ে গঠিত। এখন মনে করেন আমরা আমাদের ওভারফিটিং বলে একটা কনসেপ্ট আছে, এই ওভারফিটিং জিনিসটা থেকে ইয়া করার জন্য আমরা কি করি, মাঝে মাঝে মনে করেন এখানে কয়টা নিউরন আছে, এখানে তো মনে করেন 6টা মনে করেন এখানে কয়টা আছে, 7টা আছে। সো আমরা এখানে কি করি, মাঝে মাঝে মনে করেন যে ইনপুট, যে হিডেন লেয়ার থেকে কিছু কিছু নিউরন হচ্ছে বাদ দিই, কারণ যদি সবগুলা নিউরন অলওয়েজ হচ্ছে ট্রেন করি, অনেক সময় হয় কি ওভারফিট হয়ে যায়। সো আমরা র্যান্ডমলি একটা পার্সেন্টেজ অফ নিউরন হচ্ছে একটা ট্রেনিং পাসের সময় বাদ দিই। সো সো এই সংখ্যাটা মনে করেন এখানে আমরা কত দিছি, এখানে আমরা 0.2 দিছি, মানে 20%। সো আমার টোটাল যতগুলা নিউরন আছে, তার মধ্যে মনে করেন এখানে 4টা আছে, 4টার মধ্যে প্রতিটা ট্রেনিংয়ে 2টা হচ্ছে নিউরন আমরা ড্রপ করব, মানে আমরা দুইটা দিয়ে কোনো কাজ করব না। সো এই জিনিসটা হচ্ছে ড্রপ আউট বলে একটা কনসেপ্ট, যাতে হচ্ছে এই ওভারফিটিং জিনিসটা যাতে না হয়। সো এই জন্যই আসলে এই কনসেপ্টটা আছে। আচ্ছা।
এর পরবর্তীতে এই পুরো জিনিসটাকে ফ্ল্যাট করে একটা সিম্পল একটা পুরো একটা একটা অ্যারে বানানো হয়। এই পুরো জিনিসটাকে ফ্ল্যাটেন করে একটা অ্যারে বানানো হয়। আমরা যদি দেখাই যে আমার ইনপুট ইমেজটা ছিল, কনভুলেশন ফিল্টারস অ্যাপ্লাই করছি, তারপরে হচ্ছে এই কনভুলেশন ফিচারটা হচ্ছে ফিচার এক্সট্রাক্ট করছে। এখন এটার সাইজটাকে আরো রিডিউস করার জন্য পুলিংটা ইমপ্লাই করছি। সো এটার কাজটা হচ্ছে ফিচার এক্সট্রাক্ট করা। ফিচার এক্সট্রাক্ট করে ওইটার থেকেও আবার কিছু ফিচার মানে ওইটার থেকেও যে ডমিনেটিং ফিচারগুলো আছে সে আরো গ্র্যানুলার ভাবে এক্সট্রাক্ট করতেছে। তারপরে কি করতেছি, তারপরে পুরো জিনিসটাকে আমরা একটা ফুললি কানেক্টেড একটা নেটওয়ার্ক বানাচ্ছি। সো এখানে আমরা জিনিসটাকে ফ্ল্যাটেন করছি। ফ্ল্যাটেন মানে একটা সিম্পল একটা অ্যারে চিন্তা করতে পারেন, বা মানে অনেকগুলো নিউরনস আছে মনে করেন। মানে সো আমরা ফুল জিনিসটাকে আমরা হচ্ছে এখন হচ্ছে নিউরনসগুলোর মধ্যে পাস করব, ফুললি কানেক্টেড একটা নিউরনসের মধ্যে। আচ্ছা, সো এখন আমার ফিচার্সগুলো তো এখানে, ফিচার্সগুলো এখানে আছে। এরপরে আমার যে কাজগুলো আছে, আমার যে আউটপুট লেয়ার, সো এর কাজ হচ্ছে জাস্ট এই জিনিসগুলোর থেকে ডিসিশন নিয়ে বিভিন্ন প্রবাবিলিটি দেওয়া। আমার এখানে 10টা, আমার যে আমাদের যে প্রবলেমটা আছে সেখানে আসলে 10টা আউটপুট লেয়ারটা আছে। প্রতিটা আউটপুট লেয়ার বিভিন্ন বিভিন্ন হচ্ছে প্রবাবিলিটি দিচ্ছে। মনে করেন এখানে আমার 2 এর ইমেজ, সো 2 এর ক্ষেত্রে মনে করেন জিরো জিরো যে আউটপুট লেয়ারটা আছে সে হচ্ছে খুব কম একটা দিচ্ছে, 1 খুব কম দিচ্ছে, 2 হচ্ছে একটা অনেক বড় নাম্বার প্রবাবিলিটি দিচ্ছে, মনে করেন 0.7 বা 8% হচ্ছে এটা 2 দিচ্ছে। আর বাকিগুলো আবার কম। সো এই আউটপুট লেয়ারে আমার 10টা প্রবাবিলিটি আমি পাচ্ছি, যে 10টা প্রবাবিলিটির উপর ভিত্তি করে আমি আসলে ডিসিশনটা নিচ্ছি যে এই ইমেজটা আসলে হচ্ছে কি। সো ওইটার ভিত্তিতে আমরা কি করতেছি, মনে করেন আমরা যে আউটপুটটা পাইছি সেই আউটপুটটা আমরা কি করতেছি, আমাদের যে মানে আমাদের তো আসলে ইয়ে আছে ভ্যালিড, আমরা এটা কি কি করতেছি, আমাদের যে মানে এটা আমরা ট্রেনিং করছি, মনে করেন একবার ট্রেনিং করছি। এখন একবার ট্রেনিং করার পর আমরা কি করি, আমাদের যে লসগুলো আছে সেটার উপর ভিত্তি করে এই পুরো নিউরাল নেটওয়ার্কটাকে আবার আপডেট করি। কারণ মনে করেন এর যে ওয়েটগুলো আছে, মনে করেন আমাদের একটা লস ফাংশন থাকে, সেই লস ফাংশনের ভিত্তিতে ব্যাক প্রোপাগেশন বলে একটা ইয়ে জিনিস আছে। সো পুরো ওয়েটগুলোকে মনে করেন পিছন থেকে শুরু করে একদম সামনের দিকে আপডেট করি। সো এই প্রসেসটার মাধ্যমে আমরা আসলে আমাদের নতুন যে ওয়েটগুলো আছে সেই ওয়েটগুলো পাই। আচ্ছা, সো এখন আপনার চিন্তায় আসতে পারে এই লাস্ট হ্যাঁ, কনসেপ্টটা বুঝলাম না ভাই, একটু যদি আবার বলতেন কাইন্ডলি। হ্যাঁ, জি, মানে ওই জি, জি, শিওর। সো আমরা কি করি, আমরা একটা ফরওয়ার্ড পাস করতেছি। ফার্স্টে কি হচ্ছে, এদিকে যাচ্ছে পুরো জিনিসটা, ঠিক আছে, পুরো জিনিসটা কিন্তু এদিকে যাচ্ছে, ফরওয়ার্ড একটা পাস। যখন আমরা হচ্ছে এই যে দেখেন আমরা একটা লস ক্যালকুলেশন করি লাস্টে, আমরা হচ্ছে লস ক্যালকুলেশন করি, আমাদের প্রতিবারে একটা লস ক্যালকুলেশন করি। এই লসটাকে কিন্তু রিডিউস করে আমাদের টার্গেট, ঠিক আছে। এই দেখেন আমরা এখানে একটা লস পাচ্ছি, ফার্স্টে 0.3 পাচ্ছি, তবে 0.1 মানে পাচ্ছি। লস বলতে ভাই জিনিসটা কি বোঝাচ্ছে, মানে আমি অ্যাকুরেসি কত তার বিপরীতে লস কত হয়েছে এটাই, মানে নন মানে অ্যাকুরেসি কতটুকু, মানে লসটা আসলে কিরকম এটা? লস বলতে বুঝাইছে মনে করেন মডেল কয়টা পারতে, মানে হ্যাঁ ওইটাই বুঝাইছে যে কেমন বাজে পারফর্ম করতেছে বা কয়টা ভুল করতেছে লাইক এরকম মনে কিছু। করেন আমার হলো 90% অ্যাকুরেসি হয়েছে, বাকি 10% লস, এরকম? হ্যাঁ, বলতে পারেন। সো এটাই হচ্ছে বেসিক্যালি ওকে। এই জিনিসটাকে বেটার করা, যে লস যেটা আসছে আচ্ছা আচ্ছা। সেটাকেই হচ্ছে আমাদের প্রতিটা পাসে বেটার করতে হবে। সো আমরা একটা মানে সেকেন্ড পাসে আমাদের টার্গেট থাকবে যে মডেলের ওয়েটগুলোকে এমনভাবে আপডেট করা যাতে আমার মানে বেসিক্যালি মডেল তো একটা ওয়েটের কম্বিনেশন। সো আমার এই একটা পাসের পর আমার যে আবার এখন ব্যাকওয়ার্ড একটা পাস হবে, সো ওই পাসটাতে আমরা কি করব, এই লসের উপর এখানে বিভিন্ন হচ্ছে ব্যাক প্রোপাগেশন বলে অ্যালগোরিদম আছে, যেটা হচ্ছে গ্রেডিয়েন্ট ডিসেন্ট যে ইয়াটা আছে। ও কি করে, মানে এই যে ওয়েটগুলোকে হচ্ছে শিফট করে, মনে করেন ওয়েটগুলোকে একটু বাড়ায় বা কমায়। সো এই জিনিসটা হয় হচ্ছে পুরাটা হচ্ছে লস ফাংশনের উপর ভিত্তি করে। সো এই লস ফাংশনের উপর ওয়েট বলতে ভাই ওই যে আমরা যে ফিচার্স যে গুলা ধরছিলাম ওগুলাকে একটু বাড়াই কম এরকম কিছু? ওয়েট বলতে মনে করেন নিউরনসের তো ওয়েট আছে, মানে যে আমি যে দেখাইছিলাম যে ইনপুট আছে, তারপরে হচ্ছে ওয়েট আছে, বায়াস আছে, তারপরে আউটপুট আছে। সো আমাদের যে এই আচ্ছা। প্রতি জিনিসগুলোকে টিউন করতে হয়, মানে এগুলোর উপর ভিত্তি করে তো আসলে আমার মডেলটা আউটপুট দিচ্ছে যে হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ। সো আমার এই নাম্বারগুলোকে আসলে টিউন করতে হয়, মনে করেন একটু বাড়বে বা কমবে। সো মডেল হচ্ছে বিভিন্ন যে অ্যালগোরিদমের মাধ্যমে এই জিনিসগুলোকে আসলে অপটিমাইজ করে যে এইটা কি বাড়া উচিত বা কমা উচিত প্রতিটা ওয়েট। সো এই জিনিসটাই হচ্ছে আমরা মানে খুব সিম্পল করে বলতে গেলে প্রতিটা মেশিন লার্নিং মডেল এভাবেই কাজ করে, যে একটা ফরওয়ার্ড পাস থাকে, ফরওয়ার্ড পাসে সে হচ্ছে ট্রেনিং ডাটা দিয়ে একটা মডেল, একটা একটা ইনিশিয়াল একটা মডেল বানায়। পরে কি হয়, একটা ব্যাকওয়ার্ড পাস হয়, ব্যাকওয়ার্ড পাসে সে তার ওয়েটগুলোকে আপডেট করে লসের উপর ভিত্তি করে, আর সে লসটাকে মিনিমাইজ করার ট্রাই করে। সো এইভাবে আসলে পুরা আমার সিস্টেমটা কাজ করে, পুরা অ্যালগোরিদমগুলো।
সো আমরা এখানে সেই জিনিসটাই করতেছি। আমাদের হচ্ছে এই কনভলিউশন নিউরাল নেটওয়ার্কটা, এই ফুললি কানেক্টেড যে নিউরনসগুলো আছে এখান থেকে আসলে এই যে নিউরনসের জিনিসগুলো, সো এখানে এই পার্টটা কিন্তু জাস্ট ফিচার এক্সট্রাক্ট করছি। এরপরে যে আমার নিউরনগুলো হচ্ছে, নিউরনগুলো যে আমার যে যাচ্ছে, সো ওইটার যে ওয়েটগুলো আছে সেই ওয়েটগুলাই হচ্ছে আমরা এই ব্যাক প্রোপাগেশন অ্যালগোরিদমের মাধ্যমে টিউন করি। আচ্ছা, ওকে। সো এইখানে আমরা খুব কি কি কিছু কম্পোনেন্টস দেখছি, যেমন কনভলিউশন জিনিসটা কি, আমরা যে ফিল্টার ইউজ করি, এই প্রতিটা ফিল্টার যে এই প্রতিটা রিজিয়ন থেকে হচ্ছে এই ফিচার্সগুলো এক্সট্র্যাক্ট করে। এই ফিচার্সগুলোকে এক্সট্র্যাক্ট করার পর আমাদের পুলিং লেয়ার আছে, পুলিং লেয়ারটা হচ্ছে আরও ইমেজের সাইজটা আরও রিডিউস করে। মানে মেইন কথা হচ্ছে ভাই, আমরা যদি হচ্ছে ফুললি কানেক্টেডে ফুল ইমেজটা দিই, তাহলে আমাদের ফুললি কানেক্টেড লেয়ারটা অনেক হিউজ হয়ে যাবে, অনেক বেশি হয়ে যাবে। সো আমরা অনেক প্রি প্রসেসিং করলে আমাদের হচ্ছে মেইন যে ফিচার্সগুলো আছে সেগুলোকে এক্সট্র্যাক্ট করে আমরা হচ্ছে ফুললি কানেক্টেড লেয়ারে পাস করি। আচ্ছা, সো এখানে এই জিনিসগুলো একটু ডিটেলসে লেখা আছে, যে কনভলিউশন কি, ম্যাক্স পুলিং কি, অ্যাক্টিভেশন কি, ড্রপ আউট কি। সো এই জিনিসগুলো লেখা আছে। সো আমরা এখন একটা কোশ্চেন আসতে পারে যে এই লেয়ারগুলো তো আমরা আসলে মাঝখানে আরও লেয়ার অ্যাড করতে পারি, যে আবার আরও চাইলে আরও পুলিং লেয়ার অ্যাড করতে পারি, আরও কনভলিউশন লেয়ার অ্যাড করতে পারি। হ্যাঁ, ডেফিনেটলি পারি। বাট এটার একটু প্রোজ আর কনস আছে। আমরা যদি প্রোজের কথা চিন্তা করি, যে হ্যাঁ আমার মডেলে যত ডিপ হবে, তার গ্র্যানুলার ফিচার্সগুলো এক্সট্র্যাক্ট করা তত তার কাছে ইজিয়ার হবে। যত সে ডিপে যাবে নেটওয়ার্কে, তত কিন্তু সে আরও মিনিংফুল ফিচার্স বের করতে পারবে। সো এটা আমার ডেফিনেটলি অ্যাকুরেসি বাড়াইতে সাহায্য করতে পারে। বাট এটার কিছু ইয়াও আছে, যে আমরা যে হচ্ছে বিভিন্ন, যে আমাদের যে ট্রেনিং টাইমটা অনেক বেড়ে যাবে সেক্ষেত্রে, যেহেতু আমাদের আরও এডিশনাল লেয়ার্স থাকবে। হ্যাঁ, সো আমরা চাইলেই আসলে লেয়ার্সগুলো অ্যাড করতে পারবো না। সো আমাদেরকে আসলে একটা বুঝে শুনে লেয়ারগুলো অ্যাড করতে হবে, যে আমরা যদি অ্যাড করতে থাকি তাহলে আমার আসলে ট্রেনিং টাইমটা বেড়ে যাচ্ছে। হ্যাঁ, আমার ফিচার্স ভালো এক্সট্রাক্ট করতে পারতেছে, বাট ট্রেনিং টাইমটাও কিন্তু আমার মাথায় রাখতে হবে। আমার কি জিপিইউ আছে কি না, জিপিইউ থাকা লাগবে, রিসোর্স থাকতে হবে ডেফিনেটলি। আর আপনি যখন ইমেজ নিয়ে কাজ করবেন, আপনার এটাই ডেফিনেটলি মাথায় রাখতে হবে যে আপনার জিপিইউটা কিন্তু মাস্ট। কারণ ইমেজের যে প্রসেসিংটা হয়, আমাদের যে কুডাতে যে কাজগুলো হয়, সো ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন দিয়েই কিন্তু আসলে ফুল প্রসেসটা হচ্ছে। সো ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন কিন্তু আসলে কুডাতে অনেক ফাস্টার। সো আমাদের এটা মনে রাখতে কুডা হবে। বলতে ভাই কোনো সফটওয়্যার? না, 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 কুডা বলতে হচ্ছে যে এনভিডিআর দেখবেন যে জিপিইউতে কুডা বলে একটা জিনিস আছে। হ্যাঁ, সো আচ্ছা। আমরা হচ্ছে যখন হচ্ছে আমাদের মডেলগুলোকে রান করি, তখন আমরা এখানে কিন্তু আমাকে জিপিইউ আমি ইনেবল করে দিছি। এখানে যদি দেখাই যে আমার রান টাইম হচ্ছে জিপিইউ। সো সো এটাই বুঝাচ্ছি যে আমাদের হচ্ছে জিপিইউটাকে মানে ইউজ করতে হবে আমাদের, যখনই আমরা হচ্ছে ইয়া নিয়ে কাজ করব। আহ, হ্যাঁ, সো আমরা হচ্ছে এই জিনিসটা মাথায় রাখবো যে আমাদের জিপিইউর ইউসেজটা, মানে জিপিইউ থাকতে হবে আমরা যদি হচ্ছে ইয়া নিয়ে কাজ করি, ইমেজ নিয়ে কাজ করি। নাইলে অনেক স্লো ট্রেনিং হবে, অনেক সময় লাগবে। আচ্ছা, সো আমরা যদি এই আরও ডিপ 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 হচ্ছে নেটওয়ার্ক বানাই, সো এই ক্ষেত্রে আমার ট্রেনিং টাইমটা স্লো হতে পারে, প্লাস হচ্ছে ভ্যানিশিং গ্রেডিয়েন্ট বলে একটা ঝামেলা আছে, সমস্যা আছে। সেটা হচ্ছে আমার যত নেটওয়ার্কটা ডিপ হবে, আমার ওয়েটগুলা তত আস্তে আস্তে আপডেট হবে। মানে এখন আপনার মনে করেন যে ওয়েটগুলো আপডেটই হচ্ছে না, তার মানে কি আপনার লসও কিন্তু স্টাক হয়ে গেছে। আপনার কিন্তু ওয়েটগুলো যদি সিগনিফিকেন্টলি আপডেট না হয়, তাহলে আপনার প্রতিবার সেম লসেই থাকবেন। সো আমরা মডেলগুলো ট্রেন করার সময় কিন্তু এটা ডেফিনেটলি চেক করব যে আমার কি লসটা কি আপডেট হচ্ছে কিনা। হ্যাঁ, সো আমরা এখানে দেখতে পাচ্ছেন যে আমরা এখানে দেখতে পাচ্ছি যে লসটা খুব ভিজিবলি কমতেছে। সো এই কারণে এই ট্রেনিংটা ঠিক আছে। বাট যদি দেখতেন যে লসটা 0.4ই আছে, 0.4ই আছে, সো তার মানে কি আমার মডেলে কোনো ওয়েটে কোনো আপডেট হচ্ছে না, এই কারণেই লসটা সেম। সো এই জিনিসটা মাথায় রেখে আমাদেরকে ইয়া করতে হবে। সো আপনি যখনই দেখবেন যে লসটা স্টাক হয়ে আছেন, বা আপনার বিভিন্ন কার্ভ, আসলে এগুলোর জন্য অনেক কার্ভ টার্ভ বানায় দেখতে হয় যে আপনার লসটা কি কখন গিয়ে হচ্ছে লসটা ইয়া হয়ে যাচ্ছে, কনভার্জ করতেছে। সো এইগুলো আসলে কার্ভ বানায় দেখতে পারেন। সো এই জিনিসটা খেয়াল রাখবেন ডেফিনেটলি, যে আপনার লসটা যাতে কমে। আচ্ছা, হ্যাঁ। সো আমরা এখানে এই জিনিসটা আরো এই জিনিসটাই করছি। আর অনেক অনেক ফেমাস আর্কিটেকচার আছে, যে সব সময় যে আসলে আপনার নিজের মতো করে হচ্ছে এগুলা বানাইতে হবে এরকম না। অনেক ফেমাস আর্কিটেকচার আছে, রেসনেট আছে, এটা একটা সিএনএন এর একটা একটা পার্ট। তারপর লেনেট আছে, ডেন্সনেট আছে। সো সিএনএন এর আসলে অনেক ওয়েল এস্টাবলিশ আর্কিটেকচার আছে। সো আমরা চাইলে ওই আর্কিটেকচারগুলো ইউজ করেও আমরা দেখতে পারি যে আসলে কেমন পারফর্ম করতেছে। মানে যে কোনো ডাটার জন্যই করতে পারবে, তাই তো?
মানে হ্যাঁ, আপনাকে ডেফিনেটলি ডাটাটাকে ওভাবে প্রসেস করতে হবে, মানে ইমেজের কথা মেইনলি বলতেছি। জি মানে জি জি। হ্যাঁ, সো আপনাকে ওভাবে ডেফিনেটলি প্রসেস করতে হবে, কিছু প্রি প্রসেসিং থাকবে ডেফিনেটলি, বাট আপনি ওয়েল স্টাবলিশ মডেলগুলো ডেফিনেটলি ইউজ করে একটা বুঝতে পারবেন যে কেমন করতেছে ডেফিনেটলি। জি। আচ্ছা, সো মডেলটা হচ্ছে আমরা এখানে ক্রিয়েট করলাম, মডেলটাতে ট্রেনিং ডাটা দিলাম, ট্রেনিং লেভেল দিলাম, ভ্যালিডেশন ডাটা দিলাম। আর আমরা এখানে ইপোক রাখছি 10টা। কারণ হচ্ছে আমি দেখছি যে 10টার পরে আমি ভালো অ্যাকুরেসি পাচ্ছি, সো প্রায় 98% বা 99% আমি অ্যাকুরেসি পাচ্ছি ট্রেনিং ডাটাতে, আর ভ্যালিডেশনে প্রায় 98% পাচ্ছি। সো আমি দেখলাম যে 10টাই ভালো। সো আপনারা চাইলে এটা বাড়াইতে কমাইতে পারেন। সো এগুলো হচ্ছে হাইপার প্যারামিটার, এগুলো ডিপেন্ড করে আসলে, এগুলোকে অনেক সময় টিউন করা লাগে। তারপরে ব্যাচ সাইজ জিনিসটা হচ্ছে একবারে কয়টা ইমেজ প্রসেস করবেন, সো এটা আপনার মেমোরির উপর ডিপেন্ড করে। সো আপনার মেমোরি যদি জিপিউর ভির্যাম থাকে, ভির্যাম বলে একটা কনসেপ্ট আছে, জিপিইউতে যে ভির্যাম আছে সেটা যেন যেন আপনার মানে আপনার ইয়াটা প্রসেস করতে পারে, সেভাবে আসলে ব্যাচ সাইজটা না নিতে হয়। সো আমি এখানে একবারে 200টা করে ইমেজ প্রসেস করতেছি। সো এই জিনিসটা একটা জিনিস। সো মানে আমরা যদি লোকালি রান করি হইতে পারে আমাদের অনেক ক্ষেত্রে এই ব্যাচ সাইজটা আরও কম কম হইতে পারে। ঠিক আছে। সো এই ব্যাচ সাইজটা হচ্ছে আমরা একবারে কয়টা ইমেজ প্রসেস করতেছি সেই জিনিসটা। আর তারপরে হচ্ছে এই যে ভার্বোস বলতে বোঝাচ্ছি এটা জাস্ট আউটপুটটা প্রিন্ট করতেছে, এটাই আর কিছু না। আচ্ছা, সো মডেলটা আমরা লাস্টে ইভালুয়েশনটা দেখছি, সিএনএন ইরোর কত, তারপরে এগুলা বের করছি, সো অনেকগুলা ম্যাট্রিক বের করছি। দেন হচ্ছে মডেলটাকে আমরা যখন দেখলাম যে ভালো অ্যাকুরেসি পাচ্ছি, আমাদের যে টেস্ট ডাটা সেট আছে, সো আমাদের টেস্ট ডাটা সেটে কেমন পারফর্ম করে এটা আমার আমার দেখছি। সো টেস্ট ডাটা, ও সরি, এর আগে আমরা হচ্ছে মডেলটাকে সেভ করছি। সো আমরা মডেলটাকে এইভাবে সেভ করতে পারি, মডেল ডট সেভ দিয়ে মডেলের একটা নাম দিতে হয়। আপনি যে নাম দিবেন সমস্যা নেই, মডেল ডট কেরাস এখানে দিছি, মানে এই ফরম্যাটে সেভ করতে হয়। আর এখানে ফরম্যাটটা বলা লাগে। সো কেরাস হচ্ছে একটা লাইব্রেরি, সো ওয়েল স্টাবলিশ। সো আমরা হচ্ছে এটাতে সেভ করব। আগে হচ্ছে .h5 ফরম্যাটে সেভ করা হইতো, বাট এটা এখন আর নাই। সো আমরা মডেলটাকে এইভাবে সেভ করে আমরা হচ্ছে রান করতে পারি। আর আমাদের ডেফিনেটলি মনে রাখতে হবে, আমরা যদি মডেলটার জন্য ইমেজটা যেভাবে প্রসেস করছি, যেমন আমরা এখানে ইমেজটাকে যেভাবে প্রসেস করে টিউন করছি, যেমন হচ্ছে আমরা এখানে রিশেপ করছি, তারপর হচ্ছে নর্মালাইজ করছি, তারপর হচ্ছে আহ, এই যে জিনিসগুলো করছি, মানে ইমেজটাকে আমাদের টেস্ট ডাটাকেও সেম প্রসেসে আমাদেরকে হচ্ছে ইয়া করতে হবে, সেম প্রসেসে আগাইতে হবে। যেমন এখানে আমরা হচ্ছে সেম প্রসেসে হচ্ছে রিশেপ করছি, তারপর হচ্ছে নর্মালাইজ করছি, সো এই প্রসেসগুলো ফলো করতে হবে। সো পুরো সেম প্রসেস আমরা ফলো করবো আবার টেস্টের ক্ষেত্রেও। দেন দেন হচ্ছে আমরা আমরা হচ্ছে দেখলাম যে টেস্টে আসলে আমাদের মডেলটা কেমন পারফর্ম করে। এখানে জাস্ট হচ্ছে টেস্ট ডাটাটা দেওয়া লাগে, টেস্টের লেভেলটা দেওয়া লাগে, এটা দিলেই হয়ে যায়। সো আমরা দেখতে পাচ্ছি আমরা প্রায় 98% অ্যাকুরেসি পাইছি। সো 10,000 ডাটার ক্ষেত্রে। সো আমাদের ট্রেন করছি আমরা হচ্ছে 35,000 দিয়ে ট্রেন করছি, 25,000 ছিল ভ্যালিডেশন। সো যেই মডেলটা পাইছি সেটা এই 10,000 ডাটাতে 98% টাইম অ্যাকুরেট। সো আমরা খুব ভালো একটা মডেল ট্রেন করছি। সো এটার অ্যাকুরেসি, এটাই হচ্ছে খুব এটা খুব স্ট্যান্ডার্ড একটা ডাটা সেট, তো সো এটা আর খুবই ব্যালেন্সড। সো এটাতে আসলে মোটামুটি ট্রেন করলে আপনি আসলে ভালো একটা অ্যাকুরেসি পেয়ে যাবেন। সো এটা একটা জিনিস। তো ডাটা সেট যদি কমপ্লেক্স হয়, এখানে আমরা হয়তো আর একটু কম পাইতাম, বাট যেহেতু ডাটা সেট ব্যালেন্স, সো আমরা ইভেনচুয়ালি খুব ভালো ট্রেনিং পাইছি। আর আমাদের এখানে আর্কিটেকচারটাও কাইন্ড অফ সিম্পল। আমরা হয়তো আরও ডিপ নেটওয়ার্ক বানাইতে হইতে পারে অনেক ক্ষেত্রে, মানে মাল্টিপল কনভুলেশন লেয়ার থাকতে পারে, মাল্টিপল পুলিং লেয়ার থাকতে পারে। সো এই জিনিসগুলো ভ্যারি করেন, এই জিনিসগুলো আসলে প্রবলেমের কমপ্লেক্সিটির উপর ভ্যারি করে। এখন মনে করেন একটা নর্মাল নাম্বার ফিচার থেকে এটার থেকে মনে করেন এখন আরও কমপ্লেক্স একটা প্রবলেমের দিকে গেছেন। মনে করেন যে আপনি ভয়েস রিকগনিশন করবেন, মানে হচ্ছে ভয়েস টু টেক্সট, মানে একটা স্পিচ টু টেক্সট করবেন, সেটাতেও কিন্তু ডিপ লার্নিং মডেল ইউজ করা হয়। তো সেই ক্ষেত্রে ভয়েসের যে ফিচার্সগুলো আছে সেগুলো কিন্তু অনেক কমপ্লেক্স। লাইক হচ্ছে সেখানে কিন্তু ফ্রিকোয়েন্সি নিয়ে চিন্তা করতে হয়, স্পেকট্রোগ্রামে কনভার্ট করতে হয়, সেখানে অনেক কমপ্লেক্স কিছু ফিচার্স এক্সট্রাক্ট করতে হয়। সো সেই ক্ষেত্রে ডিপ প্রসেসটা আরও ডিপ নিউরাল নেটওয়ার্ক হবে। সো এখানে ডেপথটা আসলে টোটালি ডিপেন্ড করে আপনার জিপিউ জিপিউ কেমন আছে, আপনার রিকোয়ারমেন্ট কেমন, আর হচ্ছে আর আপনার হচ্ছে মডেল আপনি কিরকম টাইমস, মানে একটা পাসের জন্য কিরকম টাইম দিবেন। সো এই জিনিসটা অনেকগুলোর উপর আসলে ডিপেন্ড করে। আচ্ছা,
হ্যাঁ। সো আমরা হচ্ছে মডেলটাকে ট্রেন করলাম, সেভ করলাম। সো আমরা এখন কিছু আরো কিছু জিনিস দেখি, যেমন আসলে নিউরাল নেটওয়ার্কগুলোর ইউজ কেস কোথায়। সো আমরা যদি বলি নিউরাল নেটওয়ার্ক আসলে আমরা হিউম্যান ডিজিট হ্যান্ড রিটেন ডিজিট রিকগনিশন ইউজ করছি, বাট এটা আসলে আরও ডিফারেন্ট ডিফারেন্ট ভ্যারাইটিস অফ জিনিস ইউজ করতে পারেন। আমরা স্প্যাম ডিটেকশনের জন্য খুব বেসিক ডিসিশন ফরেস্ট ইউজ করতে পারি, মানে খুব বেসিক অ্যালগোরিদম ইউজ করতে পারি। বাট হয় কি, অনেক সময় আমরা নিউরাল নেটওয়ার্ক দিয়ে আরও ভালো অ্যাকুরেসি পাই। সো এই ক্ষেত্রে অনেক সময় হচ্ছে নিউরাল নেটওয়ার্ক ইউজ করা হয়। সো আমরা এই কেসে ইউজ করতে পারি। তারপরে হচ্ছে তারপরে হচ্ছে যদি আরো দেখি, আরো যদি বলি স্টক মার্কেট প্রেডিকশন, এখানেও আমরা ইউজ করতে পারি। ভয়েস রিকগনিশন, যেটা নিয়ে বলতেছিলাম অলরেডি, যে ভয়েসের যে কমপ্লেক্স ফিচার্সগুলো আছে এক্সট্র্যাক্ট করতে নিউরাল নেটওয়ার্ক ডেফিনেটলি হেল্প করবে। তারপরে হচ্ছে ফ্রড ডিটেকশন ইউজ করতে পারি, রিকমেন্ডেশন সিস্টেম ইউজ করতে পারি। সো অনেক ইউজ কেস আছে। সো আপনাদেরকেও হচ্ছে ওইভাবে ডাটা সেটটাকে বানায় হচ্ছে এই জিনিসটা ট্রেন করতে হবে। সো আমি যদি বলি আপনাদের প্র্যাকটিসের জন্য আপনারা হচ্ছে এইটা ট্রাই করতে পারেন, মানে একটা ডিপ লার্নিং নেটওয়ার্ক বানায় দেখতে পারেন যে আসলে কিরকম কাজ করে। ফ্যাশন মিনিস্ট বলে হচ্ছে একটা ডাটা সেট আছে। সো এই ডাটা সেটটাতে হচ্ছে কাইন্ড অফ সিমিলার, আমার আর্কিটেকচারটার জায়গায় না, জাস্ট ডাটা সেটের ইয়াটা চেঞ্জ করলেই আপনি দেখবেন যে কাজ করতেছে। সো ফ্যাশন মিনিসটাও হচ্ছে একটা ওয়েল স্টাবলিশ প্রবলেম। সো ওখানে হচ্ছে জাস্ট আমরা তো নাম্বারের ক্ষেত্রে দেখছি, এখানে দেখেন যে ফ্যাশনের যে ড্রেস আছে সেগুলা হচ্ছে ডিটেকশন, যেটা কি কোট নাকি জ্যাকেট নাকি কি। সো ওই ক্ষেত্রেও আপনি চাইলে হচ্ছে এই ডিপ লার্নিং জিনিসটা ইউজ করতে পারেন। তারপরে রিকমেন্ডেশন সিস্টেম, একটা মানুষকে একটা জিনিস রিকমেন্ড করা, ওই ক্ষেত্রেও এই জিনিসগুলো ইউজ করা হয়। আর সিএনএন এর ইউজ কেস যদি বলি, সিএনএন হচ্ছে কমপ্লিটলি ইমেজের দিকে ফোকাসড। যেমন হচ্ছে ইমেজ ক্লাসিফিকেশন, তারপর অবজেক্ট ডিটেকশন। সো অবজেক্ট ডিটেকশনের জন্য মানে এগুলোর জন্য আসলে ইস্টাবলিশ মডেল অলরেডি আছে, যেমন ইয়েলো বলে একটা মডেল আছে, খুব ভালো কাজ করে। তারপরে ইমেজ সেগমেন্টেশন, তারপরে মেডিকেল ইমেজিং, তারপরে ভেহিক্যাল লাইসেন্স প্লেট ডিটেকশন, এগুলা, তারপরে ফেসিয়াল রিকগনিশন, এই সবগুলোর ক্ষেত্রে সিএনএন বা কনভলিউশন নিউরাল নেটওয়ার্ক ইউজ করা হয়। তারপরে ডকুমেন্ট ডিজিটাইজেশন। সো এগুলোর ইউজ কেস অনেক, বাট এগুলোর লিমিটেশনসও আছে। যেমন নিউরাল নেটওয়ার্ক হচ্ছে অনেক ভালো বড় ডাটা সেট লাগে, কারণ হচ্ছে এখানে আসলে আহ, আপনার তো অনেকগুলো ফিচার্স এক্সট্র্যাক্ট করতে হবে। ফিচার্স এক্সট্র্যাক্ট করার জন্য ডাটা সেটটা ডেফিনেটলি বড় হইতে হবে। এটার কম্পিটিশন একটু এক্সপেন্সিভ, মোটামুটি সবসময় আপনার জিপিইউ টিপিইউ লাগতেছে। আর নিউরাল নেটওয়ার্ক আসলে এই যে ফিচার্সগুলো যে এক্সট্র্যাক্ট করতেছে, না আমরা তো অনেক সহজভাবে বলতেছি যে যে হচ্ছে এটা হচ্ছে যে বিড়ালের ছবি থেকে তার হয়তো নাক দেখতেছে বা কান দেখতেছে, বাট জিনিসটা হচ্ছে এটা আমাদের কাছে কিন্তু আসলে একটা ব্ল্যাক বক্স, আমরা কিন্তু আসলে ইন্টারপ্রেট করতে পারি না। তো আসলে কি কোন ফিচারটা বের করতেছে, ঠিক আছে। সো এটা ইন্টারপ্রেট করা একটু ডিফিকাল্ট, মানে তারপর হচ্ছে এটা ওভারফিটিং হওয়ার চান্স আছে, কারণ যদি আপনার নিউরাল নেটওয়ার্কগুলো ডিপ ডিপ যত ডিপ হবে তত হচ্ছে এটা ওভারফিটিং এর চান্স থাকে। সো এই জন্য আমরা মনে করেন আজকে যে টেকনিকটা দেখলাম, ড্রপ আউট করি, এই টেকনিকগুলো ইউজ করা হয়। আর অনেক স্কিপ কানেকশন বলে একটা টেকনিক আছে, সেটা ইউজ করা হয়। আচ্ছা, তারপরে এটা হচ্ছে মাঝে মাঝে ইমেজে অনেক সময় ইয়া করে, স্যাপিচাল রিলেশনশিপে অনেক অনেক সময় সমস্যা হয়, যেমন ইমেজের ক্ষেত্রে। সো এই জন্য সিএনএনটা তো ইমেজের ক্ষেত্রে আছে, আর সিএনএনও লিমিটেশন আছে, যে একটু লেভেল ডাটা লাগে ডেফিনেটলি। তারপর হচ্ছে সেন্সিটিভ টু রোটেশন অ্যান্ড স্কেলিং চেঞ্জেস, লাইক হচ্ছে আমরা যদি ইমেজগুলোকে একটু নড়াচড়া করি, অনেক ক্ষেত্রে আহ, অনেক সেন্সিটিভ হয়ে যায়, মানে পারফরমেন্স বাজে হয়ে যায়। মনে করেন আপনি একটা ইমেজ আছে, ইমেজটাকে রোটেট করে দিয়েছেন মডেলকে, তো অনেক সময় সে এটাতে বাজে পারফর্ম করে। সো এটা একটু সেন্সিটিভ। তারপর এটার জন্য হিউজ, মানে মোটামুটি ভালোই কম্পিটিশন পাওয়ার লাগে। আর নন ইমেজ টাস্কে ভালো কাজ করে না অতটা কাস্টমাইজেশন ছাড়া। সো নন ইমেজের ক্ষেত্রে একটু সমস্যা আছে কাস্টমাইজেশন ছাড়া, মানে নন ইমেজের ক্ষেত্রে আমরা আসলে সিএনএন তেমন ইউজ করি না। মানে ইমেজ থাকলে সিএনএন ডেফিনেটলি একটা খুবই ভালো একটা সলিউশন। আচ্ছা, আর লাস্টে একটা খুব বেসিক সামারি আছে যে আসলে কোনটা কি, নিউরাল নেটওয়ার্ক কি আর সিএনএন কি। সো আজকে আমি আপনাদের কাছে এটাই বেসিক্যালি তুলে ধরছি যে ডিপ লার্নিং এর যে ফাউন্ডেশন নিউরাল নেটওয়ার্কস, সেটা কিভাবে কাজ করে, আর এটা হচ্ছে আপনারা কিভাবে ইউজ করতে পারেন। সো আমি হোপ করবো যে আপনারা হচ্ছে এটা রিলেটেড কিছু যদি আরো কিছু যদি হচ্ছে মানে এখানে সময় দেন, কিছু ডাটা সেট আছে আপনার ক্যাগেলে হচ্ছে এই যে এইটাতে এটাই ট্রাই করতে পারেন। এটা খুবই স্ট্যাবলিশড একটাই আছে, এটাতে বিভিন্ন আর্কিটেকচার। সো আপনি আর্কিটেকচারগুলো নিয়েও যদি সার্চ করেন, রেসনেট বলে আছে। সো রেসনেট, সিএনএন দিলেন, ডিফারেন্ট 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 আসলে
আর্কিটেকচার আছে সিএনএন এর উপর। সো এই আর্কিটেকচারগুলো দেখতে পারেন। সো সো এখানে আসলে খুব একটা বড় দাগে বললে এই জিনিসটা আসলে অনেক অনেক বিস্তারিত, বাট আমাদের যে স্কোপের মধ্যে হচ্ছে যে টপিকগুলো ছিল সেই টপিকগুলো আমরা কভার করার ট্রাই করছি। আর আমরা নেক্সট ক্লাসে হয়তো এনএলপি নিয়ে কথা বলবো, যেটা হচ্ছে আরেকটা সেক্টর, যেটা আমাদের হচ্ছে একটু ডিফারেন্ট। ওটা হচ্ছে নিউরাল নেটওয়ার্ক দিয়েই থেকেই সো ওইটা নিয়ে আমরা আলোচনা করা হবে নেক্সট ক্লাসে। সো আপনাদের কোনো কোশ্চেন থাকলে করতে পারেন। তো এই মেশিন লার্নিং এর কি ডিপ লার্নিং দিয়ে তো সবচেয়ে লেটেস্ট, তাই না, নাকি এরপরও আরো কিছু আছে? আমি যদি একটু দেখাই, এটা একটা আছে, এআই সার্কেল ডায়াগ্রাম। আচ্ছা, জি। সো হ্যাঁ, সো ভাইয়া মানে যদি আমি একটু বলি যে আমি এই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হচ্ছে সবার উপরে সুপারসেট বলতে পারেন। এর ভিতরে হচ্ছে মেশিন লার্নিং, তার ভিতরে নিউরাল নেটওয়ার্কস বা ডিপ লার্নিং। তো দুইটা বেসিক্যালি একই, বাট আলাদাভাবে দেখাইছে। আর ডিপ লার্নিং যেটা, সো এখন হচ্ছে সার্কেলটা আরো চেঞ্জ। এখন হচ্ছে জেনারেটিভ এআই বলে একটা জিনিস আছে। আর এআই, তারপরে মেশিন লার্নিং, তারপরে নিউরাল নেটওয়ার্কস, ডিপ লার্নিং, জেনারেটিভ এআই, তারপরে লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলস। সো এলএলএম। হ্যাঁ হ্যাঁ, এলএম। সো এখন মনে করেন আমি যদি ইন্ডাস্ট্রির কথা বলি, না মানে জবের ক্ষেত্রে যদি আমি বলি, আমি মেনলি হচ্ছে এই লেয়ারটাতে বেশি ফোকাসড। মানে এআই, আমি হচ্ছে এআই ইঞ্জিনিয়ার। সো আমি হচ্ছে সবগুলোতে এক্সপার্টিস রাখি, বাট যদি আপনি আমাকে বলেন যে এখন মার্কেটে কি চলতেছে বা ইন্ডাস্ট্রিতে কি চলতেছে, সো আমরা মেইনলি হচ্ছে এই কনসেপ্টগুলোতে বেশি ফোকাস, মানে এগুলোর কাজ বেশি। যেমন জেনারেটিভ এআই দিয়ে আপনারা, এলএলএম দিয়ে আসলে অনেক কিছুই করা যায়। আমরা নেক্সট ক্লাসে হয়তো দেখবো যে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং নিয়ে শুনবো, বাট ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিংয়ের অনেক কিছুই আসলে এখন লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল এত ইজিয়ার করে দিছে যে আসলে আগে যে আমরা এনএলপির যে জিনিসটা ছিল, যে আমরা যেভাবে হচ্ছে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং জিনিসটা করতাম, এখন হচ্ছে জেনারেটিভ এআই এসে অনেক পুরো জিনিসটা একটু চেঞ্জ করে দিছে। মানে সব কিছুই আসলে লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল দিয়ে করা যায়। স্পেশালাইজড মনে করেন আগে এনএলপির জন্য মডেল ছিল, মনে করেন আহ, আহ, মনে করেন এখন ক্লাসিফিকেশনের জন্য আপনি চাইলে লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল দিয়ে করতে পারেন। সো লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল আসলে ইজ দ্য গেম চেঞ্জার বলতে গেলে এই ফিল্ডে। আর ফুল মানে সার্কেল। লেটেস্ট হলো কি এটাই, তাই না? জি লেটেস্ট হলো জি জি এলএলএম। জি জি। সো আমাদের সবার গিয়ে আসলে এক্সপার্টিস থাকতে হবে, যদি আমি বলি এই সার্কেলটাতে খুব ভালো এক্সপার্টিস থাকতে হবে যদি আমরা কারেন্ট যুগের সাথে চলতে চাই। আর জেনারেটিভ এআইটা হচ্ছে সবচেয়ে এসেনশিয়াল স্কিল। আর এখন প্রম্পটিংও একটা স্কিল আসলে, আপনি আসলে কত সুন্দর করে জিনিসগুলো বের করতে পারতেছেন ইনফরমেশন। সো এই জিনিসগুলো আসলে মেইন হচ্ছে এখন এলএলএম। সো আমরা আমি ট্রাই করবো যে আপনাদেরকে লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলেরও বেসিক কিছু ধারণা দেওয়া, যেটা কিভাবে কাজ করে বা এগুলোতে আমরা কি কি করতে পারি। জি সো ভাই। জি, সো আজকে একটু কি পার্টিসিপেন্টরা কি একটু কম থাকে ক্লাসগুলোতে? জি, এখন আমাদের তো গত 2 মাস ধরে এমনই পার্টিসিপেন্ট থাকে ক্লাসগুলোতে, চার আচ্ছা আচ্ছা পাঁচ আচ্ছা। জন থাকে। আহ, উম, আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা, বেশিরভাগ হয়তো ইন্টারেস্ট হারাই ফেলছে বা সামথিং, হয়তো অ্যাক্টিভ থাকে না। আমি আশা করি আপনাদের ভালো লাগতেছে, আমি জানি না। বাট আপনার কোনো ফিডব্যাক দিন জি, যে কোন জিনিসটা চেঞ্জ করতে হলে বলেন, হ্যাঁ। আর আমরা একটা আমি চাচ্ছি একটা ইন্টারেক্টিভ ওয়েতে আপনাদের সাথে সেশনগুলো নিতে। আমি পার্সোনালি আমি যদি একটু বলি, মানে আমাদের জানি না হ্যাঁ জি সবার থেকে কেমন লাগছে, মানে আমার ক্ষেত্রে হলো আমরা কিন্তু অনেক বেসিক জিনিসগুলো শিখতেছি, জি তাই না? জি জি মানে আমাদের যে জি কোর্সের নেমই ছিল হয়তো মেশিন লার্নিং এন্ড ডাটা সায়েন্স ফর জি বিগিনার্স। জি জি। কিন্তু জব লাইফে কিন্তু আমাদের আরো অনেক অ্যাডভান্স পড়াশোনা বা অ্যাডভান্স ইয়া করতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই কারণেই খেয়াল রাখবেন যে আমি কিন্তু আপনাদেরকে মানে আমি যেটা ট্রাই করব, যে আমি হচ্ছে আপনাদেরকে একদম বলবো যে এটা নিয়ে আরো ডিপে যাওয়া যায়। ওই জিনিসগুলোর নামও বলে দিব আপনাকে, যে এই যেমন আর্কিটেকচারগুলোর নাম বললাম, বা এগুলো দিয়ে কি কি করা যায়। আপনাদের একটা টাস্ক থাকবে কি ওই প্রতিটা নিয়ে একটু নিজে থেকে একটু দেখা, যেমন ইমেজ ঘাটাঘাটি করা। ক্লাসিফিকেশনটা কিভাবে করে, এটার জন্য কি কি মডেল আছে, অবজেক্ট ডিটেকশনের কি আছে। আর যদি কোশ্চেন থাকে ডেফিনেটলি উইল রিজলভ। মানে এইভাবে মানে আসলে যেমন সিএনএনটা আমি আপনাদের সামনে তুলে ধরছি, বাট এটার যদি ডিপে যায়, আমরা তো আজকে ইমেজ ক্লাসিফিকেশনটা দেখলাম যে হচ্ছে, যেমন হচ্ছে মনে করেন এই নাম্বার ডিজিট রিকগনিশন, বাট আপনারা যদি অবজেক্ট ডিটেকশনের কথা বলেন এটা কিভাবে করে, তারপরে আরও যে জিনিসগুলো আছে, so এই জিনিসগুলো জি, কিভাবে করে সেই জিনিসগুলো একটু আপনাদেরকে দেখতে হবে, কারণ আমাদের তো আসলে একটা টাইম কনস্ট্যান্ট আছে। বাট হোপফুলি আপনারা যদি মনে করেন যদি ইন্টারেস্টেড থাকেন, আমরা দরকার হলে এটা নিয়েও আরো বিস্তারিত আলোচনা করবো, কোনো সমস্যা নেই। এটাই। জি ভাই। আর হ্যাঁ, জব লাইফে আসলে একটু ডিফারেন্ট ক্লায়েন্টের ইউজ কেস অনুযায়ী কাজ করতে হয়, বাট
আহ, এখান থেকে আমরা যে স্কিলগুলো শিখবো, আমি হোপফুলি এগুলা দিয়েই হচ্ছে, এটাই হচ্ছে মানে মানে বেসিক, এটা দিয়েই আসলে আপনি আসলে বুঝতে পারবেন যে আপনার জন্য মানে আপনার যেই প্রবলেমটা আছে সেটা সলভ করার জন্য আসলে কোন টেকনোলজিটা দরকার, ডিপ লার্নিং দরকার জি, নাকি এআই দরকার। সো থ্যাংক ইউ বুঝছি। সবাইকে যে আমরা একটা এঙ্গেজিং সেশন আজকে করতে পারলাম। সো ফুলি আমি আপনাদের সাথে কোডটা শেয়ার করে দিব, গিটহাবের রিপোজিটরিটাও থাকবে। সো ওইটাতেই মেনলি যে হ্যান্ডবুকটা আছে সব কিছু আছে। সো ওটা দেখে আপনারা একটু পারলে একটু প্র্যাকটিস করেন। যে যে ফ্যাশন যে এটার কথা বললাম, আই থিঙ্ক দ্যাট উইল বি ভেরি হেল্পফুল আপনাদের বোঝার জন্য। জি ভাইয়া। থ্যাংক ইউ ভাই। আর আপনাদের পোর্টফোলিওতে চাইলে এই প্রজেক্টটা ইউজ করতে পারেন। আই ডোন্ট নো আপনারা আপনার প্রজেক্ট বানাচ্ছেন তো, মানে আমার মনে হয় আপনাদের প্রজেক্ট বানানোটা খুব ইম্পর্টেন্ট। আর কোনো প্রজেক্টে, প্রজেক্ট আসলে একটা করার কথা ছিল, টাইম সিরিজ, ওটার অনগোয়িং আছে আর কি, আচ্ছা আচ্ছা করা শেষ হয়নি। সো এরকম আস্তে আমি আস্তে করতে হবে। এখানে তো হচ্ছে আমি হচ্ছে রিয়েল টাইম বলছি, বাট এখানে রিয়েল টাইম বলতে কি মনে করেন আমি এটা আঁকতে আঁকতে যদি স্কোরটা আসতো। সো আপনারা চাইলে এই ধরনের কিছু মডিফিকেশন করতে পারেন, করে এটা কিন্তু একটা গুড গুড স্টার্টার আপনার সিভিতে যাওয়ার জন্য। সো এখানে আপনি হয়তো আরও কিছু ভালো আর্কিটেকচার ইউজ করে আরও চেঞ্জেস আনতে পারেন, ইউআইতে চেঞ্জেস আনতে পারেন। সো এই কারণেই ফুল কোডটা শেয়ার করা থাকবে আপনার কাছে, আপনাদের সাথে নোটবুকটা শেয়ার করা আছে। আর এখানে ভাই এটা কোন প্ল্যাটফর্ম আপনি যেটা ওপেন করেছেন? এটা ভাইয়া ভিএস কোড, এটা ভিএস কোড বিএস এটা। করে না? জি জি জি। সো এখানে নোটবুকটা আছে, নোটবুকটা হচ্ছে আমরা যে কোলাবে যেটা দেখালাম সেটাই এখানে আবার আছে। হ্যাঁ, সো এটা আছে। তারপরে এখানে হচ্ছে অ্যাপ ডট পাইতে হচ্ছে আমার এই যে পাইথনের ফ্লাস্ক বলে একটা ইয়া আছে, তো সেটা দিয়ে হচ্ছে মডেলটাকে রান করছি। হ্যাঁ, আর ইন্ডেক্স ডট এইচটিএমএল হচ্ছে ফ্রন্ট এন্ডে যে কোডটা। সো আপনাদের সাথে একটু শেয়ার করা যাতে আপনারা চাইলে এইটা আপনাদের সিভিতে অ্যাড করতে পারেন ডেফিনেটলি। সো এই ধরনের মানে একটু চেঞ্জ করলেন, মানে আপনার একটা ডিফারেন্ট ডাটা সেটে করলেন, বাট আমার ট্রাই থাকবে যে আপনারা যেন প্রতিটাতেই একটা ছোট হলেও একটা যেন একটা একটা প্রজেক্ট করেন, তাহলে আপনাদের সিভিতেও সেটা অ্যাড করবে, আর ডেফিনেটলি আপনারা আরও ভালোভাবে নিজেকে রিপ্রেজেন্ট করতে পারবেন। জি ভাইয়া। আচ্ছা, ঠিক আছে ভাইয়া। আচ্ছা তাহলে আজকে একটু কি, আবার মানডে দেখা হচ্ছে 9টার সময়। ইনশাল্লাহ। ইনশাল্লাহ। আসসালামু ওয়ালাইকুম আসসালাম, আল্লাহ হাফেজ।